সাত সমুদ্রের এই সুন্দর ঢেউ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচাইতে এবং ঐতিহ্যবাহী সেরা স্পট, যেখানে একই সাথে সমুদ্র, বন সবই দেখা যায়, দুবলাচর সুন্দরবন। এইখান থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশের 5টি জেলায় অবস্থিত এবং বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই 3টি জেলায় সবচেয়ে বেশি অংশ পড়েছে। আমি এখন আছি সুন্দরবনের পূর্ব বন বিভাগের আওতাধীন দুবলাচরে, যেখানে বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই ভাই এখানে মাছ নিয়ে যাচ্ছে। আমি দেখব কি কি মাছ আছে। ভাই এখানে কি কি মাছ আছে? নাম না ভাই, একটু নাম যদি বলতেন। তারপরও একটা ধারণা কি কি মাছ পাস? লোটে মাছ, তাই তো? আপনাদের বাড়ি কোথায়? এই যে সামুদ্রিক মাছ যেভাবে আহরিত হয় আমরা দেখতে পাচ্ছি যে গভীর সমুদ্র থেকে যারা মাছ ধরেছেন তারা এই যে কুলে চলে এসেছেন ট্রলার নিয়ে, এবং সেখান থেকে মাছ এই যে ঝুড়িতে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের যেখানে মাছ শুকানো হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রলার এখানে আছে, সাথে পাখিদের এই যে উড়াউড়িও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এই যে এভাবে দ্রুত পায়ে এভাবে এগিয়ে যাচ্ছেন। আরেকজন ভাই যে এভাবে নিয়ে আসছেন, তারা অনেক কষ্ট করে রাতের বেলায়, দিনের বেলায় অনেক কষ্ট করে গভীর সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে তারা এভাবে তারা মৎস্য আহরণ করে থাকেন। এবং এই মৎস্যটি ঠিক যেভাবে চলে যায় আমি ঠিক পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। চলুন এই মাছটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখি, আর একবার দেখিয়ে যাই। এটি হচ্ছে যে এখান থেকে মাছ গভীর সমুদ্র বন্দর থেকে নিয়ে ধরে, এটি হচ্ছে দুবলাচর, বাংলাদেশের সবচাইতে বড়। আমি একটু দৌড়ায় যাই। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর। দেখি কিভাবে এখানে মৎস্য, এই যে আমার এক ভাই দেখছে এখানে যে মুরগি নিয়ে যাচ্ছে। আমরা দেখি এখান থেকে আবার কিন্তু চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দুইজনের দায়িত্ব এই পর্যন্ত আনা, এবং বাকি দুইজনের দায়িত্ব এখান থেকে ফুল তাদের যেখানে শুকানো হচ্ছে সে পর্যন্ত নিয়ে যাওয়া। দেখি আমি ভাইদের সাথে দৌড়াই পারছি না, তারপর আমি এই সাইডে যাওয়া দেখি। হ্যাঁ, এখানে অনেক মাছ এই যে এখন আনা হলো। এই মাছগুলো দুইজন এখানে দায়িত্বে আছেন, তারা শুকাবেন এখানে ভাগ করে। আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ, এই যে এভাবে সুন্দর করে দিচ্ছেন, আর দুইজন এখানে প্রক্রিয়া করছেন। এই প্রক্রিয়াজাত মাছ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এখানে তারা থাকেন। ওই যে আরেকটি টিম এখানে তারা কাজ করছে আনার জন্য। একই প্রক্রিয়া চলবে। আবার আমরা দেখতে পাচ্ছি এই প্রখর রোদে যখন মার্চ মাসে বালি গরম হয়ে যায়, তখন কিন্তু এখানে মাছ মারা খুব কঠিন হয়ে যায়। তখনই তাদের বিদায়ের ঘন্টা বাজে, অর্থাৎ মাত্র 5 মাস সময় তারা এখানে থাকেন। পুরোটা সময় তাদের অত্যন্ত সংগ্রামে কাটে, কারণ এর মধ্যেই হানা দেয় কখনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, ঘূর্ণিঝড়, সিডার আইলার মতো প্রলয়ঙ্করী ঝড়, যা কিনা এই জেলেভাইদের আশাকে তছনছ করে দেয়, এমনকি জীবনও নিয়ে নেয় সিডারের মতো আঘাতে। দেখতে পাচ্ছি সে একই প্রক্রিয়া, এবং তার চেয়ে সুন্দর মনোমুগ্ধকর প্রক্রিয়া হচ্ছে এর আশেপাশে যে সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে, কতই না সুন্দর। সত্যি অপূর্ব। রূপসী বাংলার এই রূপ দেখে জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন প্রথিত যশা ব্যক্তিবর্গগণ। এই যে এইমাত্র ঘাট থেকে যে মাছগুলো নিয়ে আসলো আমি দেখতে পেলাম, আপনারাও ভিডিওতে দেখবেন। সেই মাছগুলো এই যে এখনই বাছা হচ্ছে, প্রক্রিয়া করা হচ্ছে, তারপর শুকানো হবে, তারপর এই যে এভাবে শুকানোর মাধ্যমে এটা বিক্রি করা হবে। এই যে আমাদের ভাই আরও নিয়ে আসছেন, এই যে দেখা যাচ্ছে সুন্দর করে দ্রুত পায়ে এগিয়ে আসছেন। ওই যে ট্রলারে করে আসলো। দেখবো কি কি মাছ আসলে এখানে আছে। ভাইদের সাথে, হ্যাঁ, এই যে
এই যে ট্রলার থেকে এই মাছগুলো ছেড়ে এই যে কি সুন্দরভাবে এই করে দিচ্ছে, একদম ফুলফিল A to Z আমরা দেখতেছি। বাহ, অনেক ধরনের রুইটা মাছ আছে, টাইগার চিংড়ি আছে, অনেক কিছু আমি নাম পাই গেছি। হ্যাঁ, ট্যাংরা আছে, পাঙ্গা, গাগলা টিংরা, অনেক কিছু। এটা কি মাছ? এই যে এটা বাঁশপাতা মাছ আছে, অনেক মাছ আছে। আমি দেখবো আজ অনেকক্ষণ, আবার যাবো দেখি ভাইদের সাথে। এই যে দেখতে পাচ্ছি, এই যে পিছনে ট্রলার থেকে এই যে ভাইরা মাছ নিয়ে আসছেন। এই মাছ নিয়ে কোথায় রাখা হবে আমি ততটাই আপনাদেরকে দেখাবো। দেখি এই যে এখান থেকে চেঞ্জ করে নেওয়া হচ্ছে দুইজন, অর্থাৎ দুইজনের দায়িত্ব হচ্ছে ওই যে ট্রলার থেকে এই পর্যন্ত, এখান থেকে আবার চলে যাবো এখানে। আমিও সাথে সাথে যাচ্ছি, আপনারাও সঙ্গেই থাকুন। এই যে আসলে অনেক কষ্ট এভাবে মাছ আনা, ওই যে এখান থেকে দেখছি এই মাছগুলো একদম ঠিক কিভাবে আনে তার ফুল প্রক্রিয়াটি আমরা দেখছি। এই যে এখান থেকে এনে এইভাবে ঢেলে দিবে। হ্যাঁ, এইভাবে কিন্তু মাছ শুকানো হচ্ছে, আর সেই মাছগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করছে আমাদের এই জেলে ভাইয়েরা, এই দুবলাচলের জেলে ভাইয়েরা। দূর দূরান্ত থেকে এখানে এসে তারা দেশের জন্য, পরিবারের জন্য কাজ করছে। এই যে সেই লাল সূর্য, ডুবন্ত সূর্য দেখবো। এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হচ্ছে দুবলাচর, সুন্দরবন। লাভ ইউ দুবলাচর, লাভ ইউ সুন্দরবন। এই যে সুন্দর আমরা এখন সুন্দরবনে আছি, এবং এখান থেকে আমরা এই যে ছিপ ফেলে যে আমরা বড়শি দিয়ে আমরা মাছ ধরবো। আমরা এখন আছি দুবলাচরে। আপনারা দেখুন কিভাবে মাছ ধরতে হয়। যে এটা আমরা কিন্তু ছুঁড়ে মারবো। হ্যাঁ, এই যে দেখা যাক কি কি মাছ ধরা পড়ে। এই সাগর পার তোমার কেমন লাগতেছে? তাই? তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কোন ক্লাস? এর আগে আসছো সাগরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই সুন্দরবন বিখ্যাত কেন জানো? আচ্ছা, সুন্দরবন বিখ্যাত কেন? ধন্যবাদ। এই যেখানে আসছো এটার নাম কি জানো? এই জায়গার নাম কি? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এখানে কি আছে দুবলাচরে? শুটকি মাছ না? আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। ভাই, আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কেমন লাগতেছে ভাইবো? ঠান্ডা লাগে অনেক? ও আচ্ছা আচ্ছা। অনেকগুলো আজকে ভিআইপি আসছে, এমপি, আরএলসি। আপনার কি কাজগুলো পছন্দ হয় স্যার? হ্যাঁ, ধন্যবাদ। পছন্দ হয় আমার। আমরা একদিন দেখতেছি যে আমাদের জেলে মাঝিরা হ্যাঁ, কি করে কষ্ট করে। হ্যাঁ, আমরাও তার কিছু অংশীদার আমরা ভাগ করে নিতেছি। হ্যাঁ, হ্যাঁ, দেখবো আমি। সুন্দর সুন্দর। আমাদের এই জেলে ভাইরা হ্যাঁ
এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ, দেখেন কি কষ্ট। এই কি কষ্ট আমি তা দেখতেছি। আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, এদের এই জন্য যে কিছু ঝড় জলোচ্ছ্বাস, সহযোগিতা, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলাচরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ হ্যাঁ। আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়, বাঘ কুমির সব কিছুর ভয়। হ্যাঁ, কুমির আছে, এখানে সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল গান। এই সাগর পারে আইসায় আমার কেমন গান। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সবাইকে সাগর থেকে শুভেচ্ছা। এই যে আমরা নিয়ে যাচ্ছি মাছ, এগুলো এই বঙ্গোপসাগর থেকে আসছে। ছুরি মাছ আছে, আরো কি কি আছে এখানে? আছে, আচ্ছা আচ্ছা, চিংড়ি আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। আমরা দেখছি ভাইদের সাথে, আরো অনেক ভালো লাগলো আমার। এই যে সমুদ্র, সুন্দরবনের এই সুন্দর জায়গা দেখেন, এখানে পাখি কিভাবে খেলা করছে। ওয়াও, অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ। জেলে ভাইদের যে জীবন যাপন, এখানে যুদ্ধে একটা জীবন যুদ্ধ। এখানে এই যে ঝড় আসে, ঘূর্ণিঝড় আসে, সবকিছু সিডর আয়লা, সিডার আইলা সবকিছু এর মধ্যে থেকে ঠিক এইভাবে আনা লাগে। এই যে দেখেন আপনারা, এই দেখেন কি এই অবস্থা। আমাদের জেলে মাঝিদের জীবনযাত্রা। আর আপনারা বলেন মাছের দাম এত কেন? এর ভিতর থেকেই জেনে এর ভিতর থেকে আসলে আপনারা বুঝতে পারবেন যে কি জীবনে এখানে একের পর এক এই যে আনতেছে। আচ্ছা ভাই, আপনারা তো এর ভিতর দিয়ে নামিয়ে দেন, আপনাদের কোনো কষ্ট হয় না? কষ্ট হয় না, শীতের সময় প্রচুর হ্যাঁ। কষ্ট হয়। অনেক কষ্ট হয় নাকি? হ্যাঁ, আসি তাহলে আসি। মুরব্বি ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মোংলার কোথায়? শিলা পদ্মমারি না, এইটা মাদ্রাসা রোড। মাদ্রাসা রোড। হ্যাঁ। এই যে এত কষ্ট করে, এই যে খুব কষ্ট, এভাবে দিনে রাত 10টা 11টা 12টার সময় আছে, হ্যাঁ, সব সময়ের জন্য কাজ করা লাগে। সব সময়ের জন্য কাজ করা লাগে না? তা এই যে ঝড় জলোচ্ছ্বাস হলে তখন কি করেন? এখন তো ঘরে থাকি। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি এক এক করে দেয়, আবার নেবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আমি ধরতেছি, সমস্যা নেই, আমি ধরতেছি। আমি একা ধরতেছি, সমস্যা নেই। আমাদের এই জেলে ভাইরা হ্যাঁ, এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ, দেখেন কি কষ্ট। এই কি কষ্ট আমি তা দেখতেছি। আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, এদের এই জন্য যে কিছু ঝড় জলোচ্ছ্বাস, সহযোগিতা, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলাচরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ হ্যাঁ। আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়, বাঘ কুমির সব কিছুর ভয়। হ্যাঁ, কুমির আছে, এখানে সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা। এটা কেজি কত করে? এটা 1000। 1000 এই সেই রূপচাঁদা না? হ্যাঁ, হ্যাঁ। টাকাটাও পাওয়া যায়। মানে এখানকার সবচেয়ে দামি মাছ এটা। আচ্ছা, এই যে সেই সুন্দরবনের হরিণ। সুন্দরবনে প্রায় 1.5 লক্ষ হরিণ আছে এবং 125টি বাঘ আছে। পৃথিবীর ম্যানগ্রোভ সুন্দরবন। সাথে কিন্তু দেখা যাচ্ছে এই যে কেওড়া গাছ, সুন্দরী গাছ এবং এই সেই শ্বাসমূল, যে জন্য একে বলা হয় ম্যানগ্রোভ সুন্দরবন। আমরা এখন দুবলাচরে ছোট একটি খালের মধ্যে আছি। 100 টাকা না, 100 টাকা না। একটা মাল নিয়ে দৌড় মারে। হ্যাঁ হ্যাঁ কাদার মধ্যে, তাহলে সব করে সব থেকে বড় হ্যাঁ। কাদার মধ্যে দবে খেয়ে দেয়।
নয়নাভিরাম এই সুন্দরবনের সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করার চাইতে আপনারা যারা দেখবেন এবং অনেকে এসেছেন আসলে আপ্লুত হওয়ার মতো সুন্দরবনের এই সৌন্দর্য। আমি এই মুহূর্তে আছি, এটি হচ্ছে দুবলার চর এবং এখান থেকেই কিন্তু এই যে এটা লঞ্চ ঘাট, এই যে সবুজে আচ্ছাদিত এই সুন্দরবনের এই নয়নাভিরাম এই দৃশ্য আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এই যে শ্বাসমূল বলে থাকে। এখানে অনেক হরিণের আনাগোনা আছে, এই যে অনেকগুলো শ্বাসমূল এখানে আছে। সুন্দরবনের সুন্দরী গাছ থেকে শুরু করে সবগুলো এখানে দেখা যাচ্ছে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানির মধ্যে এটি কিন্তু হাসপাতাল ছিল, দুবলাচর হাসপাতাল। একই সাথে যদি দেখা পিছনে যে এই যে টাওয়ারটি, এটি 125টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। এই পর্যন্ত ছিল সুন্দরবন, অথচ সেটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন এই পর্যন্ত চলে এসেছে সেই দুবলাচর শুটকি পল্লী এই পর্যন্ত, অর্থাৎ অনেকটাই কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেখান থেকে আমি দাঁড়িয়ে আছি, ওই যে সেই টাওয়ার এবং ভাই এটা কি টানা হচ্ছে? এটা কি বড়শি না জাল? হাসক বলে না? কি কি মাছ বাদে এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইগুলো খাবার দেওয়া হয় না? এইগুলো কি ময়লা বাদ দিছে না? আচ্ছা আচ্ছা, হাসক বলা হয় এটাকে। দেখুন আপনারা অনেক দূর মারা হয় এটা, আর শুধু তিনি না আরও অনেকে এখানে মারছেন। এটাকে বলা হয় হাসক। এভাবে কিন্তু মাছ মারা হয়। আমরা দেখি কিভাবে এখানে মাছ মারার সিস্টেমটা। ও এই যে এইগুলো দেওয়া হয় খাওয়ার জন্য না ভাইজান? এগুলো কি খাবার নাকি? ও এই যে এই লোহার মুরব্বি, এটা কি মাছ? ও বাঁশপাতা মাছ। কত করে কেজি বিক্রি হয় এগুলো? বলতে পারবো না, আমি নতুন মানুষ তো। কি অপূর্ব সমুদ্রের গর্জন! এই যে দেখা যাচ্ছে আমার সামনে এগুলো এই যে শুটকি, আর ঠিক পিছনে হচ্ছে এই যে সমুদ্র। এই যে শব্দটি, এটি হচ্ছে সমুদ্রের গর্জন। আমি আছি দুবলাচর, দেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এগুলোকে চিংড়ি মাছ বাছা হচ্ছে না? কত করে কেজি বিক্রি করেন? কত করে? ও আচ্ছা, 200-250। আমি এখন আছি দুবলাচর নিউ মার্কেটে, অর্থাৎ খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট যেমন জনপ্রিয়, এই দুবলাচর নিউ মার্কেট যার মেয়াদ মাত্র থাকে 5 থেকে 5.5 মাস, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এখানে এই যে দেখতে পাচ্ছেন দুবলাচরের এই নিউ মার্কেট, এখানে কিন্তু সবই পাওয়া যায়। এখানে যারা থাকেন, যারা এখানে মৎস্য শিকারের সঙ্গে আছেন, তাদের প্রয়োজনীয় জিনিস এখানে সেলুন থেকে শুরু করে এই যে এখানে বিকাশ, নগদ, অ্যাকাউন্টের টাকা এখানে পাওয়া যায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বাজারও এখানে আছে এবং কাপড় চোপড়ও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে কাপড়ের মার্কেটও আছে, চটপটি ফুচকা থেকে শুরু করে সব কিছু এই মার্কেটেই আছে। এমনকি এই নিউ মার্কেটে ডাক্তারখানাও আছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য এখানে চিকিৎসা সেবাও রয়েছে ইলেকট্রনিক সার্ভিস। এই যে মসজিদ, এখানে জুতা, স্যান্ডেল, কাপড় চোপড়ের দোকান আছে, ডাক্তারের চেম্বার রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি রয়েছে, খাবার দাবারের হোটেল। নিউ মার্কেট, এখানে দেশি মুরগি পাওয়া যায়। সর্বোপরি সবই এই নিউ মার্কেটের মধ্যেই আছে। কর্মব্যস্ত এই নিউ মার্কেট থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
এই যে দেশি মুরগি, বাহ। এই যে আমরা এখন হাঁটছি নিউ মার্কেটে। এটা খুলনা নিউ মার্কেট নয়, ঢাকা নিউ মার্কেট নয়, এটা হচ্ছে দুবলাচর নিউ মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর সেই দুবলাচর। আমরা এখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর, এখানে সব কিছুই পাওয়া যায়, চা বিস্কুট থেকে শুরু করে এই যে জামা কাপড় জুতা সবই এখানে আছে। এই মসজিদ, ওইটা মসজিদ, আচ্ছা আচ্ছা, খুব ভালো অস্থায়ী মসজিদ হয়তো। নিউ মার্কেট মসজিদ, দুবলাচর আলোরকোল নিউ মার্কেট, আলোরকোল নিউ মার্কেট মসজিদ। এখানে কি বিল্ডিং এর মতো করা হচ্ছে, কি স্ট্রাকচার। এই যে এখানে যে বিকাশে টাকা উঠানো যাবে, সব কিছুই করা যাবে। এখানে মেডিসিন কর্নার আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে সেই জায়গা খুব চমৎকার। আমরা একটি খুব সুন্দর দোকানে ঢুকলাম। আমরা এখানে সিমও কিনতে পাওয়া যাবে, যে কোনো যারা আসেন। কি মাছ এটা ভাই? এই যে একটা বড় সাইজের শাপলা পাতা মাছ সমুদ্র থেকে ধরা হলো। এর দাম কত করে ভাইজান কেজি? এটা কি মাছ এগুলো? ও গাগরা টিংরা, আচ্ছা আচ্ছা। শুকানোর পর কত করে দাম হয় ভাইজান? ঠিক নেই ভাই। আচ্ছা আচ্ছা, এই যে এটাও কি একই গাগরা টিংরা? হ্যাঁ ভাই, শুনো সালাম, চিনতে পেরেছেন? এগুলো কি চিংড়ি, গুড়ি চিংড়ি? হ্যাঁ, গুলি চিংড়ি, ওটা হলো গুলি। কত করে দাম এগুলো কেজি? ও রাবিশ, ওটা রাবিশ। ও আচ্ছা, এগুলো কি এই যে খাদ্য দেওয়া হয় না? আচ্ছা আচ্ছা। ও আপনাদের বাড়ি কোথায়? সাতক্ষীরার কোথায়? ও বাটকাল ঘাটে না? আচ্ছা আচ্ছা, একদম শুরুতে, খুলনা থেকে যাওয়ার শুরুতে না? আমার বাসা রামপাল। রামপাল হচ্ছে গিলাতলা। এই যে কি বড় শুটকি পল্লী। কি একটা আইটেম করেছে অপূর্ব, ঠিক বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গাগরা টিংরা। এখানে যে শুকানো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে শুকানোর পরে গাগরা টিংরা ঠিক যেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন সেই গাগরা টিংরা। আপনি কত বছর ধরে আসেন এই সমুদ্রে? 30-40 বছর। বাহ বাহ, 88 এক বছর আগে থেকে। আপনিও কি আসেন এখানে? কতদিন ধরে আসেন? ধরেন আমি 11 বছর সময় আসছি। আপনার বয়স যে সময় 11, তখন থেকে আপনি সমুদ্রে আসেন? বাহ বাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কাটাখালী, লক্ষ্মপুর। কাটাকালি। আচ্ছা আচ্ছা। যে সময় যে সিডার হয়েছিল 2007 সালে 15 নভেম্বর, ওই সময় কি ছিলেন এখানে? হ্যাঁ ছিল। বাবা, তা এখানে তো অনেক লোক মারা গিয়েছিল শুনলাম এখানে। দুফলো তো উঠে গেল, দুফলো মানে বোন তাই উঠে গেল। তা আপনারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা সাইকোলনে কেউ ওই ট্রলারে। আচ্ছা আচ্ছা। তো এখানে আর কি কি মাছ পাওয়া যায়? এখানে কি কি মাছ শুকানো হয়? অনেক ধরনের মাছ শুকানো যায়, লইটে মাছ, হ্যাঁ, ওই তেলোফেসা, ছুরি মাছ, তারপরে বোল মাছ, ওই বড় বড় বোল মাছ। সবচেয়ে দামি মাছ কোনটা? সবচেয়ে দামি মাছ হল বোল মাছ, সোনা বোল। কত করে কেজি ওটা? ওরা 25,000-26,000 টাকা কেজি। এত? বাহ বাহ। ওগুলো আছে এখানে, পাওয়া যাবে দেখতে? এখানে গণসীমান বাদিনি। আচ্ছা আচ্ছা। বাদলি ভাত হবে, দুই একটা। আচ্ছা, ওই পিছনে ওটা কি কাজ করতেছে? ওইটা কি একই মাছ? ও ওই কাটা হচ্ছে এখানে না? আচ্ছা। এই যে গাগরা টিংরা এটা না? এই যে কাটা হচ্ছে, এই যে এখানে কাটে নাড়ি ফেলানো হচ্ছে, তারপর প্রসেস করা হবে এখানে। এইটাও কি গাগরা টিংরা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতে পারলেন গাগরা টিংরা। ইলিশ না, ওই মাছটার নাম হচ্ছে যে সুরমা মাছ। আরে এটা হলো ছুরি। ছুরি মাছ। ছুরি আর এই যে বড় এটা ট্যাপার সাইজটা দেখেন কত বড় ট্যাপার। ওরা বাবা, এত বড় টাইপার সাইজ। আপনি তো ভারে দুটো করেন। দেখি ট্যাপারটা কত? ট্যাপাটা দেখেন, ট্যাপারটা তো ট্যাপ ওই দেন, ওই যে ওই ওরে বাবা, দেখছেন? দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় ট্যাপা মাছ। মাছের নাভির কোলে একটা কাটা আছে, এই হ্যাঁ। কাটাটা যদি খায় বিষাক্ত, হ্যাঁ, এই লোক কিন্তু মারা যায়। তাহলে এটা তাহলে খাবে কেন? এটা ভাইয়া খায় সুরমা। এটা সুরমা? হ্যাঁ, এই মাছ খুব সুস্বাদু মাছ।
আচ্ছা আচ্ছা। সুরমা মাছ। আর এটা এটা কি? এইটা হচ্ছে যে চুরিচালা আছে। সরিষালা না? চুরিচালার বাতি চিংড়ি। আচ্ছা আচ্ছা, কোনটা এখানে কি দেখালেন? এটা কি ইলিশ? এটা হলো ফেলা মাছ না, এটা এত এত বড় সেলা? ইলিশের এখনো কোনো ই নেই, এটা ও আচ্ছা আচ্ছা। লক্ষণ চালা। লক্ষণ ফেলা। এগুলো সব থেকে স্বাদের মাছ, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। এইটাই। হ্যাঁ, এইটা হচ্ছে পাঙ্কা মাছ। যার নাম শুনেছেন পাঙ্কা। এটা রূপচাঁদার মতো না এটা? রূপচাঁদা, সে পাঙ্কা মাছ। যার সব এটা কি রূপচাঁদা নাকি পাঙ্কা, কি নাম? রূপচাঁদা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ এত হ্যাঁ। ছোট হয়? হ্যাঁ, ছোট না, এই আছে হচ্ছে বড় আছে। এইটা হচ্ছে টাইগার চিংড়ি। টাইগার, এই যে দেখতে টাইগারের মতো। হ্যাঁ এই যে এইটা সরি, হচ্ছে সরি এটা। চুরিচালা। এই আরো বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে তেলু ভাইসে। তেলু ভাইসে। আচ্ছা তেলু ভাইসে, বুঝলেন? জি জি। এইটা হচ্ছে চামটি চিংড়া। পামটি চিংড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বা চিংড়ি দুইটা, একটা বাঘ একটা চামটি চামটি। চিংড়া, হ্যাঁ। এই হচ্ছে মাছ, এছাড়া তেমন কোনো মাছ নেই। আচ্ছা। এই যে এই একদম বড় মাছ, এটা কি খাই ভোলা মাছ? এই হচ্ছে বুলা। এই যে 1500 টাকা, 15,000 টাকা না, কেজি না, হয়। সে বুলাটা না। ও এইটা হচ্ছে গেল জাবা বুলা। যাবা ভোলা। আর এই যে উঠাছে এটা কি? এটা বাজার? লইট্টি, লইট্টি। ও আচ্ছা, এখন কোনটা কত করে কেজি এখান থেকে? মানে এখানে তো কাঁচা মাছ বিক্রি হয় না, এখানে সব ওই শুকায় তারপর ওই তা শহরে চলে যাবে। এই শুকানো যখন হয় তখন তার এখানে কি এই যে লোটটা আলাদা করা হচ্ছে এখানে? আর যখন শুকানো হয় তখন লইটে এগুলো তুলে নিয়ে যায় টাঙ্গাবে, সব আড়ের থেকে টাঙ্গা যাবে। ও আচ্ছা, তাহলে এই বাড়ির থেকে মানে এই যে লোটাগুলো এই যে এখানে টানানো আছে এগুলো কি সব লোটে? হ্যাঁ, সব লইটে। আসসালামু আলাইকুম। মুরব্বি ভালো আছেন? বাড়ি কোথায় আপনার? রামপালা কোথায়? এখানে কতদিন থাকতে হবে? 5 মাস? আচ্ছা আচ্ছা। তা কেমন উঠতেছে এবছর মাছ? তাই? আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন কত বছর ধরে আসেন এখানে? তাই, ছোট থেকে আসতেছেন? আচ্ছা ধন্যবাদ। আমরা আরো মামা দেখি। ভিডিও দেখতে পারে? এই যে আরো অনেক মাছ আছে এখানে। আর এই যে আলাদা করা হলো। এই যে প্রতিটা জায়গায় সকালে উঠে এই মাছগুলো কবে ধরা ভাই? ও আজকে রাতেই ধরা? ও আচ্ছা আচ্ছা। এই যে যত মাছ দেখছি সবগুলো কিন্তু আজকে ধরা। আমি আরো আপনাদেরকে দেখাবো। এখন এই যে পিছনে এই যে সমুদ্র, এটা সমুদ্র না নাকি? সমুদ্র। হ্যাঁ, সমুদ্র। ওই যে মাছগুলো আলাদা করা হলো লোটটা, এগুলো এখানে শুকানো। অ্যাডভান্স করে রাখা হচ্ছে, হ্যাঁ। যদি বৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি হলে তো ওই নিচে মাছ আর শুকায় না, ওই মাছটা এর উপরে দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য এটা অ্যাডভান্স করে রাখা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এমনি নেটের পরে মাছ ভালো শুকায়। আপনি কত বছর কতদিন ধরে আসেন এই সাগরে? আমি আপনার 87 সাল থেকে, তারপরের থেকে রেগুলার হয়তো কম বেশি 1 বছর হয়তো কামাই যায়। আচ্ছা আচ্ছা। এই যে পাখিগুলো উঠতেছে এরা তো মাছ খাওয়ার জন্য এখানে? না, এগুলো মাছ খায়, এরা পোকামাকড়। এরা পোকামাকড় খায়। আচ্ছা। সুধী মণ্ডলী, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সবুজে ঘেরা, এটি হচ্ছে নয়নাভিরাম সুন্দরবন, যার দৈর্ঘ্য টোটাল আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে রয়েছে 6,017 কিলোমিটার। আমি এই মুহূর্তে আছি দুবলা চরের ঠিক এইখানে যে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু টোটাল বাঘ রয়েছে 115টি, হরিণ রয়েছে প্রায় দুঃখিত বাঘ আছে 125টি, হরিণ রয়েছে প্রায় 1.5 লক্ষ। আর আমার ঠিক পাশে হচ্ছে এই যে বন দেখলাম, আর এটা হচ্ছে সেই শুটকি পল্লী, দেশের সবচেয়ে বড় শুটকি পল্লী। এবং আমার ঠিক পিছনে যদি দেখে এই যে ছোটো খালটা আসছে সুন্দরবনে চলে গেছে, এটা হচ্ছে এই যে সেই জামতলা সমুদ্র সৈকত বা দুবলাচর সমুদ্র সৈকত। এখানে আলোর চলে, এখানেই কিন্তু প্রতি বছর এই যে মেলা হয়ে থাকে, রাস মেলা। এবছর 134তম মেলা হলো। এখানে হরি ঠাকুর প্রথমে এসেছিলেন, একজন উপাসক, তিনি তারপরে তাদের যারা ছিল এভাবে ক্রমান্বয়ে কিন্তু রাস মেলা, রাস পূর্ণিমা এভাবে করে রাস মেলা। মালা গাঁথার মতো সুনিপুণ হাতের দক্ষতায় এই যে শুটকিগুলো সাজানো হচ্ছে দুবলা চরে। আমি দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে শুটকি, এই যে এটা কি মাছ ভাই? আপনার বাড়ি কোথায়? রামপালে কোথায়? ও রামপাল নিউ মার্কেট না। আপনি কতদিন ধরে আসেন এখানে? 4 বছর। আচ্ছা, এই যে যেটা সাজাচ্ছেন এটার নাম কি লোটটা? এটা কত করে কেজি বিক্রি হয়? 700-800 না? আপনারা যখন যান মানে এক ট্রলারে কত এরকম মানে কি পরিমাণ পাওয়া যায় লোটটা? এটা ওই যে ডালাগুলো কয় ডালা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে। মুরব্বি কেমন আছেন আপনি?
ভালো আছি। আপনিও কি তাহলে এটা ডাঙ্গার লোক? হ্যাঁ, আমরা সব ডাঙ্গাল। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো রামপাল, পয়লা বাগান। ফয়লা বাগান না? আপনি কতদিন ধরে আসেন এখানে? 10 সিজন 5 বছর। তাই কেমন লাগে আপনার এই সমুদ্রে এখানে এই মাছের সাথে মাছের সাথে করতে করতে এটা অভ্যাস হয়ে গেছে, 5 মাস না আসলে বালটা না। 5 মাস না আসলে ভালো লাগে না? 5 মাস আসতেই হবে। আসতেই হবে না? হ্যাঁ, আচ্ছা, তাই যে যখন চলে যাচ্ছেন 5 মাস, বাকিটা সময় কেমন লাগে আপনার? বাকিটা বাড়িতে অন্য কোনো কাজ কাম করতে। আচ্ছা আচ্ছা, তারপরও মানে মন কাঁদে যে কবে সেই 5 মাস আসবে, তাই তো? 7 মাস কবে আসবে? আচ্ছা আচ্ছা পরে আবার এটা শুরু হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আমরা আরও দেখছি আরও কয়েকজন ভাই এখানে সুনিপুণ হাতের দক্ষতায় এই যে সুন্দরভাবে এই মাছগুলোকে সাজিয়ে তুলছেন, যে মাছগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। বাংলাদেশের 64 জেলার মানুষ যে শুটকি খায়, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী হচ্ছে এই দুবলাচরের এই শুটকি পল্লী। আমি ঠিক সেখানেই আছি। দুবলাচরে যেদিকেই তাকাবো শুধু শুটকি আর শুটকি। যদি বলি সেই কানামাথা থেকে শুরু করে জামতলা পর্যন্ত দেখা যাবে এই শুটকি পল্লীর এই সুন্দর নমুনা, যেখানে এই কর্মচাঞ্চল্য কর্মব্যস্ততায় এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা ভাই। আপনার বাড়ি কোথায়? ফয়লার কোথায়? শঙ্করনগর না? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আসেন আপনি? 5 বছর ধরে আসেন। কেমন লাগে আপনারা যে সমুদ্রে আসেন এখানে 5 মাস থাকেন? খুব ভালো লাগে। না আসতে পারলে একটু মন আনসার করে নাকি? আর ভাই আপনার বাড়ি কোথায়? গামছা মাথায়? একই এলাকায়, তাই তো? আচ্ছা ঠিক আছে। এর বাড়ি বাগা। ভাই বাড়ি কি ভাগা নাকি মাথায়? আপনার নাম কি? আপনি কতবার আসছেন এখানে? 2 বার। কেমন লাগতেছে আপনার? ভালো লাগে। আচ্ছা চমৎকার। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? রামপাল নিউ মার্কেট না? আপনি কি প্রতি বছর আসেন? তাই এই যে সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল ওই যে সিডারের সময়, ওই যে 2007 সালের 15 নভেম্বর এখানে ছিলেন না? হ্যাঁ, আমিও বলে রাখতে চাই 2007 সালের 15 নভেম্বর এখানে কিন্তু 5 মাস থাকা যায়। সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বা অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত। তো 2007 সালে কিন্তু এখানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার এখানে আঘাত করেছিল এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সুন্দরবন এবং সুন্দরবনের এই দুবলার চর, এই চরে না? আপনি কি ছিলেন ওই সময় দুবলার চরে? আচ্ছা আচ্ছা, তো যিনি ছিলেন যে ভাই ছিলেন, আমি একটু তার সাথে কথা বলছি। তো আপনি আরও ওই সময় কোথায় আশ্রয় নিয়েছিলেন ঘূর্ণিঝড়ে? জঙ্গলের ভিতর ছোট খাল ছিল, সেই খালের ভিতর ট্রলার নিয়ে আশ্রয় দিল। এখানে কি কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? কেউ মারা গেছিল? বহুত লোক মারা গেছিল না? 2007 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, তখন তো এখানে সবাই ছিল। ওই যে তার ছেলে কালকে কবির নাম ওর আব্বা মারা গেছিল। আসেন এখানে মারা গেছে। এই ঘূর্ণিঝড়ের সিডারের সময় কি মারা গেছিল? তাই? আমি রামপালে শত শত লোক না, নদী সাইডে দাঁড়ায় দেখতে লাশ নিয়ে। আরে কি দুর্বিষ। ওই তো ছেলে আমার এক বন্ধু মতো। আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি অনেক সুন্দর করে সাজাচ্ছেন। আপনার নাম কি? মোহাম্মদ ইস্কান্দার। আপনার বাড়ি কোথায়? ফয়লা মাদ্রাসা স্টাফ। ও ফয়লা মাদ্রাসা। আপনি কতদিন ধরে আসেন এখানে? আমি জায়গায় 2 বছর ধরে আছি। তা কেমন লাগতেছে আপনার এই যে মাছের সাথে এই যে শুটকির জায়গায় একটা গন্ধ বলে, এটা কি আপনার মনে হয় নাকি এটা কেমন লাগে না আপনার? না, এগুলো মনে হয় না, খুব ভালো মনে হয়। খুব ভালো মনে হয় না? অনেকের কাছে কিন্তু এটা খুব মনে হয় যে খেতে পারছি না। আমি যেখানে যাই পিকনিকে সেখানে এরকম শুটকি ভর্তা দেয়, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই যে আপনাদের সুনিপুণ হাতে একদম ফ্রেশ মাছ, তাই তো? এখানে জি এটা এরকম। আপনারাও যারা কিনতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় আমাদের এই সুন্দরবনের দুবলাচরের শুটকি যেখানে ফ্রেশ, আমি ঠিক ফ্রেশ মাছগুলোই দেখাচ্ছি, যেখানে একদম ফ্রেশ মাছগুলো এখানে থাকে। এই যে আমাদের যারা মুরব্বি থেকে শুরু করে আমাদের ছোট ভাইরা, আমাদের বড় ভাইরা, তাদের এই সুনিপুণ ছোঁয়ায় এই যে সাগরের মাছগুলোকে শুটকি করে এইখানে আনা হয়। এবং তাদের সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে প্রতিকূল পরিবেশে ঘূর্ণিঝড় রেমাল থেকে শুরু করে আইলা, সিডর, এগুলো মোকাবেলা করে তাদেরকে কিন্তু এখানে জীবন সংগ্রাম চালাতে হয়। এবং এভাবেই কিন্তু তাদের এই সংগ্রামের এই যে জীবনধারা, এটি কিন্তু এখানে অস্থায়ী একটি বাজার, অস্থায়ী এখানে প্রায় 5 মাস তারা এখানে অতিবাহিত করেন। ঠিক এই সুন্দর এই জায়গা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের এই যে জেলে পল্লী যারা আছেন ভাইয়েরা, আপনারা এখানে বেড়াতে আসবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বাংলাদেশের মৎস্য সেক্টরকে আরও বেশি সমুন্নত করতে পারে, এই মৎস্য রপ্তানি করে যেন বাংলাদেশকে আরও এক ধাপ উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। আপনারা সকলে আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, শুভকামনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে কি
শুটকি মাছ ও এর মধ্যে কি শুটকি মাছ? আচ্ছা আচ্ছা, এটা কি এখন চট্টগ্রামে যাবে? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যে সেই শুটকি যেটা চলে যাচ্ছে, এই যে দুবলাচর থেকে চলে যাচ্ছে চট্টগ্রাম, তাই তো? কিসে করে যাচ্ছে চট্টগ্রাম? এখান থেকে কার্গো যাবে, ওখান থেকে খুলনা থেকে চলে যাবে ট্রান্সপোর্টের গাড়ি চলে যাবে। মানে এখান থেকে খুলনায় যাবে একটা কার্গো, আর খুলনা থেকে যাবে আরেকটা ট্রান্সপোর্টের গাড়িতে। ও মানে গাড়িতে বা ট্রাকে করে যাবে। এখানে কি কি শুটকি আছে? এখানে আছে তেলুবাসী আছে, হ্যাঁ লটকি আছে, হ্যাঁ ছুরি মাছ আছে, জি জি। মধুবাসী আছে, এইসব মাছ আর কি আচ্ছা, বিভিন্ন প্রকারের মাছ। এর মন কত করে? এ মন কোন মাছ আছে 40,000 টাকা মন, কোন মাছ 30,000 টাকা মন, কোন 20,000 টাকা মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন মাছ 15,000 টাকা মন, কোন মাছ 12,000 টাকা মন, এরকম বিভিন্ন প্রকারের মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এই যে কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে, তাই তো? বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আসি সেই জেলে এই যে এই বাজারে, যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীর বাজার। তো ভাইয়ের নাম হচ্ছে আমার রাখাল বিশ্বাস, রাখাল বিশ্বাস। ভাইয়ের বাড়ি হচ্ছে জোহার জেলা কেশবপুর থানা, কেশবপুর থানা। মাইকেল মধুসূদন দত্তরের জি জি জি। তো আপনাদেরও যদি লাগে এখানে আপনারা আসতে পারেন, এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন। 01532 63 44 07। আচ্ছা 01532 63 44 07। আপনাদের যদি কারো লাগে আপনারা রাখাল বিশ্বাস, রাখাল বিশ্বাস এই ভাইকে আপনারা ফোন করলে এখান থেকে আপনাদের যে কোনো যে কোনো প্রান্ত থেকে মাছ বসে নিতে পারবেন, সমস্যা তো নেই। এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই যে সেই শুটকি যেগুলো চলে যাচ্ছে, চলে যাচ্ছে এই মুকামে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা কিনে নেবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ফাইন থাক। আর ওইগুলো কি হচ্ছে? ওইগুলো এই যে নিয়ে আসছে, এগুলো কি হবে? এখন প্যাকেটের পরে প্যাকেট হবে। ও আচ্ছা আচ্ছা, এগুলো এটা কি জ্যাকেট বলা হয়, তাই তো? প্যাকেট করে বস্তা করা হয়। ও আচ্ছা আচ্ছা, ও এগুলো রেখে দেওয়া হচ্ছে, তাই তো? এগুলো তো মধু মাছ। হ্যাঁ মধু মাছ। ও আচ্ছা আচ্ছা, ও এগুলো কিছুদিন পরে যাবে। ও ছুরি মাছ আছে না? আচ্ছা দেখে সেটাও দেখবো আমরা। এই যে এগুলো যাবে প্যাকেট হয়ে। ও ছুরি মাছ আছে, আমরা দেখবো, দেখি এটি দামি মাছ। বাসার ভিতরে ছুরি মাছ আছে। এই বাসার ভিতরে ছুরি মাছ, এটা কত করে দাম? 50 টাকা 40 টাকা মন, এগুলো শুটকি বিক্রি। তাই? আচ্ছা আচ্ছা। 40 টাকা মন কিনতে হয়। ও মানে জ্যান্ত অবস্থায় নাকি আছে? ও শুটকি কিনতে হয় না? আচ্ছা আচ্ছা। এগুলোকে সমুদ্র থেকে আপনারা ধরেন? সমুদ্রতে ধরে জালিরা ধরে আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 কিনে আমরা বাজার যাত করি। আচ্ছা আচ্ছা। তো আমরা এটিও দেখলাম সবচেয়ে দামি মাছ ছুরি মাছ, এবং এই যে এখানেও হচ্ছে। তো এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এই নাম্বারগুলো এই নাম্বারে চলে যাবে, কেউ জানা ও আচ্ছা, মানে এখানে চলে যাবে। 190 ঘর হয়তো সৈয়দপুর মুকাম খান জি 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 জি। চট্টগ্রামের হ্যাঁ অমুক মাঝির ঘর, হ্যাঁ যেগুলো যে কোনো একটা আড়তদারি বাসখালী হ্যাঁ, অমুক মাঝির 190 ঘর, ওই মাছ একাই পৌঁছে যাবে। একাই চলে যাবে না? টাকা আবার ওনার মানুষরা বিক্রি করে ওনারা এখানে পৌঁছে দেবে। ও আচ্ছা আচ্ছা যাওয়া লাগবে না এখানে, আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ঘরে বসেই মাছ আমরা বসে বিক্রি করি। আপনার বাড়ি কোথায় ভাই? পাথরঘাটা, বরগুনা? ও আচ্ছা আচ্ছা। আপনার কাজ কি শুধু এইটাই নাকি আপনি নদীতেও যান? ও আচ্ছা, এক একজন এক একটা কাজ করে, তাই তো? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বেতনে কাজ করেন। ভাইজান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম জিরবুনে। কোন উপজেলা? এটা হলো খুলনা জেলা। খুলনা জেলার। ভাই বাড়ি জিরবুনে। আপনারও একই? পাইকগাছা, খুলনা জেলা না? আচ্ছা, আমরা দেখলাম দুই ভাই। আপনাদের বাড়ি কোথায় ভাই? আপনারও পাইকগাছা? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো লাগলো। সবাই একসাথে যেহেতু থাকেন, তাহলে তো অনেক ভালো সময় কাটে আপনাদের নাকি? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর জায়গা আমরা দেখলাম। এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন, যার আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে অবস্থিত 6,017 বর্গ কিলোমিটার। এতে পড়েছে সর্বমোট 5টি জেলা: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং বরগুনা এবং পটুয়াখালী। সর্বমোট এই সুন্দরবনে রয়েছে 2টি বিভাগ, অর্থাৎ সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের মধ্যে রয়েছে এই নয়নাভিরাম দুবলার চর, এবং আমরা এখন এই মুহূর্তে আছি সেই দুবলার চরে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই দুবলার চর। আমরা এখানে হচ্ছে এটি লঞ্চ ঘাট। আমাদের সাথে আরও আছেন। ভাই আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই ট্রলার চালান? 15 বছর না? বাঘমামার সাথে কখনো দেখা হয়েছে? একবার 2-4 ফিট দেখছেন না? কোথায়, মানে আশেপাশে কি আশেপাশে ঘোরাফেরা করছিল এরকম? হ্যাঁ হ্যাঁ এমনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না সিডারের সময় কি এখানে ছিলেন? এখানে ছিলেন না? কেমন হয়েছিল ঝড়? মারা গেছিল পরিচিত কেউ? আপনার পরিচিত কেউ মারা গেছিল? আচ্ছা আচ্ছা, হাশেম ভাই না? আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। দেখি আমাদের সেই সুন্দরবনের সৌন্দর্য, নয়নাভিরাম সুন্দরবন। এই যে সুন্দরবনে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে পাখি বসে আছে। কেমনে ভুলিব তো, দেখা দাও না, কথা কও না, রইলা তুমি কোন দূরে। As the largest mangrove forest, Sundarban is known as largest mangrove forest because of Shashmul. And now we are seeing Shashmul of Keola tree. And there two fishermen are working for fish processing in the canal of Sundarban. And now I am watching two Bonusukor of Sundarban. No, two, not three and more. And some birds are searching their food. And the birds are searching their food. There some buck who is playing with Keola tree. আমাদের Sundarban, the largest mangrove forest of the world, is situated in Bangladesh, including 5 districts like Khulna, Bagerhat, Satkhira, Borgona, Patuakhali, and the total area of the mangrove Sundarban is about 10,000 square kilometer, where is 6,017 kilometer is situated in Bangladesh area, whereas about 4,000 kilometer is situated in India, within West Bengal part. And the most important part of Sundarban is Dublachor. Dublachor is famous for food processing unit of Bangladesh. Many types of shurki are processed in this Dublachor. And the most important area of Sundarban is the Hiran Point. Hiran Point is famous for tiger passing area. The Kotka is also famous for deer passing area. And the most important part of Sundarban is Koromjol. The starting point of Sundarban is Koromjol. Koromjol is famous for Koromjol is famous for crocodile care center and also famous for deer care center. So everybody, welcome to Sundarban, the largest mangrove forest of the world, which is situated in Bangladesh part. And most of the part is situated in Bangladesh and the rest of the part is situated in India. About আপনি কত বছর ধরে সুন্দরবন আসেন? আমি এই 1999 সাল থেকে, হ্যাঁ, আজ অব্দি 24 সাল পর্যন্ত 25 বছরে 25 বারই আইছি। 25 বছরে 25 বারই আসছেন? হ্যাঁ। বাহ, চমৎকার। এই বছরে এক মাস আগে আইছি। বাঘের সাথে দেখা হয়েছে কখনো? বাঘের সাথে একবার দেখা হয়েছে। তাই কিভাবে? মালদা বার হইছে। হ্যাঁ, আমি খালি চিৎকার দিয়ে বললাম আল্লাহর কে সত্যি বাঘ পুরো তাড়াতাড়ি দেখ। হ্যাঁ, সঙ্গ মিলে গেল, হ্যাঁ। দিলাম গলা ভেঙে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনি কতবার আসছেন আসিফ ভাই? আমি আসছি 5-7 বার। 5-7 বার না? বাঘের সাথে দেখা হয়েছে কখনো? দেখা হয়নি না? আচ্ছা আচ্ছা। ভাইয়া তুমি কি এবার প্রথম নাকি সুন্দরবন? কেমন লাগছে সুন্দরবন? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তাই সুন্দরবনের দুবলাচরে কি ভালো লাগছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি জায়গায় জনবহুল এলাকায় জায়গায় সবাই হ্যাঁ। যে বসবাস করে জায়গায় হ্যাঁ, এলাকার সাথে আচ্ছা আচ্ছা। এই যে আমরা যাচ্ছি সেই দুবলাচরের মধ্যে আছে সুন্দরবনের। সখী তোরা প্রেম করিও না,
সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো নাই বাবা। বাবার কারণে কিন্তু খেতে পারলাম না, মায়ের কারণে কিন্তু খেতে পারলাম না, উস্তাদের কারণে আমি পরিচয় দিলাম। বলা যাবো কম না, তোমরা ইন্তেকাল করো, মৃত্যুবরণ করো, কিন্তু মুসলমান হবে। এই যে বনের পাশেই বয়ে চলেছে এই শুটকি পোল নৌকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেতও আছে, খুব সুন্দর একটি উদ্যোগ। আর এই যে এখানে কিন্তু হাঁসও পোষেন, এখানে অনেকে দেখতে পাচ্ছি এলাকা থেকে হাঁস নিয়ে আসছেন। এখানে জাল সেলাই করা হচ্ছে, যেটা দিয়ে মাছ ধরা হবে কর্মব্যস্ততার সময়। এই যে কত সুন্দর হাঁস এখানে পালা হচ্ছে। একটু দুই একটা নাম বলতেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। শুনো কত করে কেজি? 200 টাকা। আপনাদের বাড়ি কোথায়? ও মোংলা না? মোংলা তো 6টা উপজেলা ইউনিয়ন আছে মনে হয়। কোন ইউনিয়ন আপনাদের মোংলার? চানপাই না? আচ্ছা, ওই যে রামপাল যাওয়ার পথে। ভাইজান নাকি পানি নিয়ে আসতেছেন? ও ডিজেল না? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে লাক্ষা মাছ, যার কেজি হচ্ছে শুকানোর পর 5,000 টাকা। তাই তো 5,000? এত দাম এটার? কাঁচা 1500 টাকা কেজি লাক্ষা মাছের? বাহ বাহ, তো অনেক দামি মাছ এটা না? কাটা কম। আচ্ছা, আর আপনাদের সামনে এটা কি মাছ? ও গাগরা টিংরা না? আচ্ছা আচ্ছা। শুটকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। মুরব্বীর বাড়ি কোথায়? মাছ ধরেন আপনি? ঘুরতে আসছেন? এখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা, শুটকি মাছের? ধন্যবাদ। এই যে শুধু শুটকি আর শুটকি। দেশের সবচেয়ে বড় এই শুটকি পল্লীতে আমরা দেখতে পাচ্ছি কর্মব্যস্ততা মুখর হয়ে উঠেছে। এখানে মজার বিষয় হচ্ছে, এখানে এই যে লাল শাক ক্ষেত আছে, এই যে বনের পাশেই শুটকি পল্লী। এই যে আমরা নিয়ে যাচ্ছি মাছ, এগুলো এই বঙ্গোপসাগর থেকে আসছে। ছুরি মাছ আছে, আরো কি কি আছে এখানে? আচ্ছা আচ্ছা, চিংড়ি আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। আমরা দেখছি ভাইদের সাথে। কি বড় ঢেউ, এত বড় ঢেউ এখানে! বাহ বাহ বাবা, জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে, এই সুন্দর। আমার ঠিক পিছনে কবুতরও দেখা যাচ্ছে এখানে। এই যে অসাধারণ দৃশ্য, অসাধারণ। সমুদ্র সৈকতে হাঁটবো আর পায়ের কিছু হবে না, কিছু বলা যায়? এই যে এখানে কামড় দিয়েছে কাঁকড়ায়, আর এই জুতা গিয়েছে ছিঁড়ে। এই যে এই বেল্ট বাঁধিয়েছে, এই যে স্যালাইনের যে বেল্ট, এই যে সমুদ্র থেকে ভেসে আসছে। এই যে এত সুন্দর সমুদ্র সৈকত, 1.5 ঘন্টা হাঁটছি। আসলে যদি সমুদ্রের পাশে নাই হাঁটতে পারি, এই সমুদ্রের গর্জন যদি 1.5 ঘন্টা নাই শুনতে পারি, তাহলে কিসের জীবন? ওয়াও, অসাধারণ, জাস্ট অসাধারণ। সত্যি আমি ধন্য, একদম অসাধারণ। এটা হচ্ছে এই যে দুর্যোগে সব গাছগুলো ভেঙে গিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল সহ সব কিছুতে এই গাছগুলো এভাবে ভেঙে যায়। আমরা সুন্দরবনের গহীনে, এই যে পাশে সমুদ্র সৈকত, জামতলা থেকে আরও একটু সামনে দুবলাচর, সুন্দরবনের মধ্যে এই যে সব গাছপালাগুলো এখানে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই যে গাছগুলো 26শে মে 2024 ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এইভাবে বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে বেশি করে বনায়ন প্রয়োজন। এই যে সকল গাছগুলো, এই যে সুন্দর চেহারা ছিল গাছের, তা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে এই যে ঘূর্ণিঝড় রেমালের কারণে। এই যে যারা দেখুন কি খেলা হচ্ছে। এই যে সুন্দরবনের মধ্যে আমরা ঘুরলাম, এখানে হরিণ ঘোরে, জামতলা সি বিচ, সুন্দরবন, দুবলাচর। দেখুন আমার জুতাটা কি অবস্থা,
ছিঁড়ে গিয়েছে। পরে এই সমুদ্র থেকে ভেসে আসা একটা জিনিস পেলাম, এটাতে বাঁধলাম। এই যে হরিণের মাঠ, এখানে হরিণ দৌড়ায়। এটা হচ্ছে জামতলা সমুদ্র সৈকত, সুন্দরবন দুবলাচরের এটা শেষ প্রান্ত। এখান থেকে এই যে ওর নাম, এখান থেকে কানার মাথা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আমি কিন্তু সেই পর্যন্ত হেঁটে গিয়েছি। এবং এই দুবলাচরের এই সমুদ্র সৈকত, একই সাথে এই যে জেলে পল্লীর এই যে সবচেয়ে বড় শুটকি পল্লী, তারপর শুধু এইখান থেকে আরও ভিতরে গিয়েছি। এই যে এখানে একটা অন্যরকম ভাইব, এই যে সমুদ্রের ঢেউ, তারপরে একই সাথে এই যে ঘ্রাণ, শুটকির ঘ্রাণ। এই যে এখান থেকে একের পর এক শুরু করে এখান থেকে কানার মাথা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা যদি হেঁটে যাই, এত দূর পর্যন্ত কিন্তু এই যে জেলে পল্লী, বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী হচ্ছে এই দুবলাচর সুন্দরবন। খুবই ভালো লাগছে এখানে এসে। এই যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এখানে কিন্তু আগে অনেক গাছ ছিল, এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে করে এই যে সামনে ভেঙে গিয়েছে, মরে গিয়েছে। এই যে দেখুন, আগে কিন্তু সামনে আরও টাওয়ার ছিল, কিন্তু এই যে আরও এদিকে সরে এসেছে, ব্রিজটা আরও সামনে ছিল, ভেঙে চুরমার হয়ে আরও সামনে এসেছে। যে আছে এখানে, এই যে দেখুন কাজ করছে এনারা। এখান থেকে শুভেচ্ছা। সুন্দরবনে যেমন বাঘ আছে, তেমনি বাঘ মার্কা এই যে চিংড়ি মাছও আছে। এই যে দেখুন কেমন চেহারা, এটাকে বলা হয় টাইগার চিংড়ি। এটা হচ্ছে জামতলা সমুদ্র সৈকত, সুন্দরবন দুবলাচর। আপনারা যদি কেউ খেতে চান, এই যে এটা বাজারে পাওয়া যায়। এখান থেকে বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যায়। দুবলাচরের এই টাইগার এই যে দেখালাম, এখান থেকে শুভেচ্ছা। এই যে দুবলাচরে এসে আমার এই রামপালের ভাইদের সাথে দেখা হয়েছে। ভাই আপনার নাম কি? মানে হাসপাতালে শেখ কোন জায়গা বাড়ি আপনার? বছর সন্ধ্যাখালি বাড়ি। সন্ধ্যাখালী। আর ভাই আপনার বাড়ি কোথায়? আচ্ছা রামপাল। আপনার নাম? আপনার নাম কি ভাই? আপনার বাড়ি কোথায়? ডাক্তার। এই যে আমাদের ভাইরা, আপনারা এখানে কতদিন ধরে মাছ ধরেন? প্রতি বছর আসেন এখানে? আচ্ছা, কি কি মাছ পাওয়া যায় এখানে দুবলাচরে? 2-একটা নাম যদি বলতেন। ওই যে ছুরি, লইট্টা, এগুলো না? আচ্ছা আচ্ছা, তেলোভাসে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেখা হবে আবার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রামপাল, মোংলা, বাগেরহাটের অনেক লোক রয়েছে। আশাশুনি, সাতক্ষীরা, দাকো, বটিয়াঘাটা, পাইকগাছা, অনেক এখানে তারা আসেন 5 মাসের জন্য। এই যে দেখতে পাচ্ছেন তারা মাছ মারছে, মাছ মেরে আনছে, এখন উঠাচ্ছে। আপনারা লেখা দেখছেন দুবলাচর। আজ 13ই ডিসেম্বর 2024 এবং আমি মুক্তাদির এখানে আছি। এই সুন্দর মনোরম পরিবেশ, এটি হচ্ছে দুবলাচর, বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী। এবং এখানে কিন্তু হয়ে থাকে রাসমেলা, রাস পূর্ণিমা উৎসব। এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে মৎস্যহরণ হচ্ছে, আমাদের এই যে ভাইরা এখান থেকে এই যে সুন্দর করে মাছ নিয়ে যাচ্ছে এবং এই মাছগুলো যাওয়া হবে এই যে পিছনে। এই যে সম্মানিত সুধী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গাছগুলো, এটি হচ্ছে এই যে দুবলাচর সুন্দরবন। কিন্তু আপনারা অনেকেই জানেন 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে আমাদের এই সুন্দরবন তছনছ হয়ে গিয়েছিল। প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতির একটা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেক গাছ এই যে পিছনেও আছে, এই যে গাছগুলো, এই গাছের গুঁড়িগুলো পড়ে আছে। সেই প্রলয়ঙ্করী সিডরে আমরা যে জানি যে প্রায় 40% সুন্দরবনের ক্ষতি হয়েছিল। সেই সুন্দরবনের ক্ষতির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু তখন বড় ছিল, সবুজে আচ্ছাদিত ছিল। এখানে বনের কিছু অংশ ছিল, কিন্তু তা কিন্তু অনেকটাই বিলীন। এবং গাছের গোড়ায় যে সেই শ্বাসমূলগুলোও দেখা যাচ্ছে এখন। এত বড় বড় গাছগুলো সুন্দরবনের আসলে কল্পনার বাইরে। এভাবে প্রতি বছর সিডর, আইলা এবং এবছর এই যে মে মাসে দুঃখিত রেমালের আঘাতে কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সুন্দরবন, নয়নাভিরাম সুন্দরবন, যেটি আমাদের গর্বের, যেটাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। একই সাথে আমাদের যে কোনো সময় এই দুর্যোগে, দুর্বিপাকে, ঘূর্ণিঝড়ে সুন্দরবন কিন্তু আমাদেরকে অনেক বড় একটি শেল্টার দিয়ে থাকে। সুন্দরবন বুক পেতে আসলে আমাদেরকে রক্ষা করে। পিছনে সেই নয়নাভিরাম সুন্দরবন, আর এই হচ্ছে সেই দুবলাচরের সেই শুটকি পল্লী, বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী। কিন্তু আমার দুঃখের বিষয়,
সেই ঘূর্ণিঝড় সিডারের সেই ভয়ঙ্কর রূপের সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সবুজে আচ্ছাদিত ছিল কিন্তু এখন তা অনেকটাই কঙ্কালে পরিণত হয়েছে। আমরাও চাই যে আমরা যেন এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারি। আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরাও যেন উদ্যোগ গ্রহণ করি, সবুজে আচ্ছাদিত করার চেষ্টা করি, এবং এখানে কিভাবে আরও সবুজে আচ্ছাদিত করা যায়, কীভাবে সুন্দরবনের সৌন্দর্যকে আরও বাড়ানো যায়। আসুন, আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই সুন্দরবনের প্রতি আপনারা আরও বেশি আন্তরিক হয়ে কিভাবে করা যায় সেভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সুন্দরবনকে রক্ষার জন্য আপনারা এগিয়ে আসতে পারবেন। সবাইকে এই দুবলাচর থেকে স্বাগতম। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচাইতে নয়নাভিরাম সৌন্দর্য মণ্ডিত সুন্দরী সুন্দরবনের সামনে, এবং এই সুন্দরবনের অবস্থিত বাংলাদেশ এবং ভারতে। তার মধ্যে 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই সুন্দরবন 6,017 বর্গ কিলোমিটার আয়তন পড়েছে এই বাংলাদেশে, যেটি 5টি জেলায় অবস্থিত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী এবং বরগুনা জেলায় অবস্থিত এই নয়নাভিরাম সুন্দরবন। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, এবং এখানে রয়েছে সর্বমোট 125টি রয়্যাল বেঙ্গল টাইগার এবং প্রায় 1.5 লক্ষ হরিণ। এবং আমি এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আলোরকোল দুবলাচর, এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি মেলা অনুষ্ঠিত হয়, এবং এখানে বাংলাদেশের সবচাইতে বড় এটি হচ্ছে সবচেয়ে বড় শুটকি পল্লী। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালে কিন্তু বিপর্যস্ত হয়েছিল 26শে মে এই 2024। একই সাথে বিভিন্ন সময় এই ঘূর্ণিঝড় এই সুন্দরবন বাংলাদেশের ফুসফুস, এমনকি এটি আমাদেরকে রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করে বিভিন্ন সময়। এবং এই সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, এই নদীতে রয়েছে অনেক ধরনের মাছ, এবং এই সুন্দরবনের ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এবং এই যে সামুদ্রিক দেখতে পাচ্ছি যে এখান থেকে মাছ নিয়ে আসছেন, এই যে ট্রলারে করে, ট্রলারে মাছ চলে যাচ্ছে। এবার এনাদের যে জায়গাটি আছে দেখতে পাচ্ছি, এই যে অনেক দ্রুত পায়ে চলে যাচ্ছেন দুবলাচরের এই যে শুটকি পল্লীতে। ওনাদের যে দোকান বাসস্থান সেখানে নিয়ে যাচ্ছেন। আবার আরেকটি টিম রয়েছে পিছনে দেখতে পাচ্ছি, এই যে তারা হচ্ছে যে এখান থেকে মাছ ধরে ট্রলারে করে মাছ ধরে আনছেন, হ্যাঁ, আরেকজন নিয়ে যাচ্ছেন। দেখবো আমরা এই পুরো প্রক্রিয়াটি। আসুন, থাকুন আমার সঙ্গেই। এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কাছে, এটা হচ্ছে বড়শি এক ধরনের। এটা এই যে কি মাছ বাঁধে এই বড়শিতে? কান মাছ, গাগলা মাছ সবই বাঁধে না? পোনা মাছ। এ কত দূর এভাবে কি ফিয়ে মারতে হয়? এখানে চাইলে মারতে হয়? আচ্ছা আচ্ছা। এই যে সে বড়শি দেখেন অনেক জিনিস এখানে বাঁধে। একই সাথে এই যে দেখুন, এই যে জেলে ভাইরা এখানে মাছ ধরেছে এই যে ট্রলারে। এই যে ভাইরা মাছ নিয়ে আসতেছেন, সমুদ্রের ঢেউ আমরা দেখতে পাচ্ছি। দেখবো দেখে কি মাছ পাওয়া যায়। গভীর সমুদ্র বঙ্গোপসাগর থেকে এখান থেকে ভাইয়েরা মাছ নিয়ে আসছেন। দেখবো দেখে কি মাছ এখানে পাওয়া যায়। অনেক মাছ পাওয়া গিয়েছে। এই যে জি জি, আপনাদের বাড়ি কোথায় ভাইজান? রামপালে কোথায়? জঞ্জনিয়ার কোথায়? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। ঝড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে এই সুন্দরবন বুক চিতিয়ে রক্ষা করে উপকূলবাসীদের। স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড় সিডারে এই সুন্দরবনের প্রায় 40% ক্ষতি হয়েছিল। সুন্দরবনের মধ্যে গিয়েছে অনেকগুলো খাল। আমি আছি এখন এটি দুবলাচর। দুবলাচরই সবচেয়ে বেশি এই মৎস্য আহরণ হয়ে থাকে দেখতে পাচ্ছি। ডিসেম্বর মাস মানেই ছুটি, আর ছুটি মানে আনন্দ ভ্রমণ। আমি এবার আনন্দ ভ্রমণে গিয়েছিলাম রামপাল থেকে সুন্দরবন, সুন্দরবনের দুবলাচর এবং কোকিলমণি। এই যে যাওয়ার পথে এই যে আমরা রামপাল কলেজের পাশ দিয়ে আমরা ট্রলারে উঠেছিলাম। এই যে দেখুন নদীর আশেপাশের যে দৃশ্যগুলো, এখানে এই যে বক বসে আছে মাছ ধরার জন্য, মহিষ যাচ্ছে, এখানে বালু ওঠানো হচ্ছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের ছিল এই ট্রলারটি, আর পাশ দিয়ে যাচ্ছে এই যে কার্গো যাচ্ছে, আমরা প্রায় মোংলার কাছাকাছি।
এই যে এখানে অনেক শিল্প স্থাপনা গড়ে উঠেছে। যেহেতু নদীতে জোয়ার ভাটার উপর ভিত্তি করেই কিন্তু ট্রলারগুলো ছাড়া হয়, যে স্রোতের বিপরীতে স্রোতের দিকে আমরা যে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেটাই কিন্তু বাস্তবে এখানে মানা হয়। আমরা রামপাল থেকে মোংলার খুব কাছাকাছি এবং মোংলার ঘাটের ঠিক কাছাকাছি চলে আসছি। এখানে আমাদের কিছু সময় আমরা এই যে বাজারঘাট করব, আমরা এখন মোংলায় চলে আসছি। দেখুন যে মোংলা নদীর পাশে দেখতে পাচ্ছেন এখানে জনপদ, মোংলার জনপদ। এখানে বাঁশ রয়েছে, এখানে এই যে পাইনেট করা বলে এটাকে। আমরা এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি এই যে নৌকা রয়েছে, তারপরে আরও যেগুলো সুন্দরবনে যায় লঞ্চ রয়েছে, ছোট ছোট জালি বোট রয়েছে। আমরা এখানে নামলাম, নেমে আমরা কিছুক্ষণ এখানে ঘুরলাম ফিরলাম। বেশ করে এখানে যে দোকানগুলো আছে, আমি এখানে যে চিপস কিনেছি আমার খুব পছন্দের চিপস, সাথে আছে মোজো। যেহেতু দেশীয় পণ্য মোজো, কোকাকোলা তো বিদেশি, ওটা আমরা খাবো না। এই যে পাশ দিকটা চলে এসেছে, যে আমার ভাই শামীম ভাই যাচ্ছেন, শামীম ভাইয়ের সৌজন্যে, শামীম ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম, তার আমার খুব কাছের বড় ভাই। এই যে এক এক করে এইখান থেকে পার হচ্ছে। হ্যাঁ, এবার একটু বসি, একটু না বসে আসলে খাওয়া যায় না। বাহ, তারপরে পা উঠাই দিয়ে মানে নদীর পাশে এই চিপস খাওয়া, আর পিছনে একটা কার্গো আসছে। হ্যাঁ, কার্গো যেখানে যাচ্ছে সমুদ্রে আমরাও সেখানে যাব, ভাবতেই মজা লাগছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিবে। হ্যাঁ, ছেড়ে দিল। এই যে এখান থেকে কিন্তু এই যে জালি বোটগুলো আসতেছে, এরা কেউ কেউ করম জল গিয়েছিল, এই যে এখান থেকে যায়। নদীতে বেশ ভালোই লাগছে। ছোট নদী থেকে আমরা বড় নদীতে আমরা পড়লাম। এটা পশুর নদী। পশুর নদীর তীরে মোংলা অবস্থিত এবং মোংলা বন্দরও পশুর নদীর তীরে অবস্থিত। আমরা যাচ্ছি, একদম কর্নারে গিয়ে বসবো দেখি। হ্যাঁ, এখান থেকে পড়ে গেলে কিন্তু খবর আছে, তবে খবরদার আমার দেখা দেখি অন্য কেউ আসবেন না। যদি পড়ে যান তার জন্য দায়ী আমি হব না। আর এর জন্য এই যে পাশ দিয়ে যাচ্ছে আড়াল সি, ওনারা হয়তো গিয়েছিলেন 3 দিনের ট্যুরে, এখন আসতেছেন। একটু গান বাজনা করি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো যাব সাগরে, তাই তো যাব সাগরে। আসলে এখানে বসে এত গান গাওয়া যাবে না। এই যে বয়া দেখা যাচ্ছে, এই যে দেখুন আড়াল সি, খুব ভালো একটি শিপ। এনাদের ট্যুর শুরু হয় মনে হয় 7,500 থেকে 22,000 টাকা পর্যন্ত। অত টাকা আমার নাই, তাই আমরা যাচ্ছি এই লঞ্চ, এই যে ট্রলারে করে। এই যে বাদাম বাদাম বলে এটাকে করা হয়েছে। আসলে যাত্রাপথে এক একজন এক এক কাজে বিজি। কেউ গান করছে, আমি কেউ রান্না করছে, কেউ গল্প করছে। এই যে আমার মন ভরে না বন্ধু। ওরে বাবা, কি বড় জাহাজে! কাছাকাছি যাইতে পারলে বোঝা যেত। এরকম একটা রাঙ্গা জাহাজেই তো আমি হারাই গেলাম। হ্যাঁ, এই যে আরও অনেক কিছুই যাচ্ছে আশেপাশ দিয়ে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাইলো। হ্যাঁ, এই অঞ্চলের সবচেয়ে বড় সাইলো। আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। এই যে আরেকটি, এই যে কয়লা ভর্তি। আমরা সুনামগঞ্জে কয়লা দেখেছিলাম, ভারত থেকে আসে এটা। এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসতেছে সম্ভবত ভারত থেকে, নাকি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে, আমি জানি না। আমরা এই যে বসে আছি, আসলে কেউ ভিতরে আছে কেউ বাইরে। আমার কাছে বাইরেই ভালো লাগে। এই যে সুন্দরবনের খুব কাছাকাছি আমরা চলে এলাম। প্রাকৃতিক দৃশ্য দেখবো বাইরে বসেই। হ্যাঁ, এই যে সুন্দরবনের গোলপাতা দেখা যাচ্ছে এখানে, কিন্তু এই যে সূর্যাস্তর সময় দেখতে পাচ্ছি। ওরে বাবা, কি দোলে! নৌকা তো ডুবে যাবে না। আমরা দেখতে পেলাম আসলে স্রোতের মুখে পড়েছে নৌকাটি। আশেপাশে অনেকগুলো এখানে গাছ আছে, সুন্দরী গাছ, গরান গাছ। আমরা চলে এলাম দুবলাচর। যে এখানে হ্যালিপ্যাড দেখাবো, এটা হচ্ছে হ্যালিপ্যাড। যে খুব সকালে তো, এই যে বক উড়ে যাচ্ছে। এখানে যে টাওয়ার আছে, মোবাইল টাওয়ার, এটা টেলিটকের টাওয়ার। আশেপাশের দৃশ্যগুলো, এই যে অনেকগুলো বক এখানে আমি দেখলাম, সকালে মাছ খেতে আসে। এই যে এখানে
শুটকি পল্লীর শুরু এইখানে। তবে মজার কথা হচ্ছে এখানে এই যে দেখুন বন্য শূকর, এরা কিন্তু ঘুরে বেড়ায়। এখানে অনেক সাপও আছে। রাতের বেলায় বের হলে আসলে লাইট ছাড়া বের হওয়া সম্ভব না। এর আশেপাশে বন্য শূকর, সাপ, হরিণ সব কিছুই ঘুরে বেড়ায়। মাঝে মাঝে তো বাঘমামা আছেই। আর আমি আপনাদেরকে দেখাবো আরও এই যে সে মিষ্টি পুকুর, দুবলাচরের মিষ্টি পুকুর। আশেপাশে লবণাক্ত পানি হলেও এখানে কিন্তু মিষ্টি পুকুর, যা দিয়ে এই যে অস্থায়ীভাবে যারা থাকে 5 মাস জেলে মাঝিরা, তারপরে মুওয়াল বাওয়াল সবাই খেয়ে থাকে। তবে কখনো কখনো ঝড়ের কারণে দুবলাচরে এখানে লবণ পানি উঠে যায়। এই যে সুন্দরবনের ছোট নদী, যেটা হচ্ছে একটি ঘাট। এখানে আমরা ডিপো বলে, এখানে সবসময় থাকে। শামীম ভাই আসছেন, আমি খুব সকাল কিন্তু এখন। এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু দেখুন সবজি চাষও হয়েছে দুবলাচরে। এখানে যারা থাকেন তারা এই যে সকালে বকও দেখতে পেলাম, জোয়ার শুরু হয়ে যাচ্ছে। সুন্দরবনের খালগুলো আমার কাছে অসাধারণ লাগে। পানি শুকিয়ে যায়। এই যে আমাদের সেই ট্রলারটি এইভাবে করা হয়েছে। এখানে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম। রান্না হচ্ছে পিছনে, গোলপাতা আছে। এইটা কিন্তু রাতের বেলায় পানি শুকিয়ে গেলে আমরা এখানে দেখি যে এক একটা করে আমাদের ট্রলারের পাশ দিয়ে যে বন্য শূকর হেঁটে যাচ্ছে, পা শুকতেছে, আসলে গা যেন ছমছম করছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আশেপাশের দৃশ্য। খালের মধ্যে দিয়ে ট্রলার চলা সম্ভব শুধুমাত্র এই জোয়ারের সময়। ভাটার সময় এখানে একদম পানি শুকিয়েছে। এই হচ্ছে সেই মিষ্টি পুকুর। আমাদের ভাইয়েরা পানি নিচ্ছেন এখানে যারা থাকেন, জেলে ভাইয়েরা। তাদের অনেকের বাড়ি রামপাল, মোংলা, এই আশেপাশে তো আমরা চিনি। এছাড়াও কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, আশাশুনি অনেক লোক রয়েছেন। আবার আমাদের বাগেরহাট সদরে কাসিমপুরের লোক রয়েছে। এই যে আমরা হাঁটতে বেরোলাম সকালে, এই যে একটা বড় একটা মাছ নিয়ে যাচ্ছে। বাবা, এর দাম প্রায় 10,000 টাকা হবে। এটা শাপলা পাতা মাছ। আমি পিছনে যাচ্ছি, দেখতেই তো হবে আসলে শাপলা পাতা মাছ। এই যে ঝুলিয়ে নিয়ে, এটা হচ্ছে লেজটা বেঁধে তারপর হচ্ছে এই যে 2 জন নিয়ে যাচ্ছে বাঁশের উপর বেঁধে। এই যে লেজ, এটা চোখ, শাপলা পাতা মাছ আপনারা দেখেছেন। এই যে এগুলো কিন্তু আসলে ফেলে দেওয়া হয়। এগুলো দিয়ে যে মুরগির খাবার, মাছের খাবার তৈরি করা হয়, এটা হচ্ছে কথা। এগুলো শুটকি না, এগুলো হচ্ছে দুবলাচরে যেদিকেই তাকাবো শুধু শুটকি আর শুটকি। যদি বলতে চাই 2007 সালের 15 নভেম্বর এখানে কিন্তু 5 মাস থাকা যায়। সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, বা অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত। তো 2007 সালে কিন্তু এখানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডার এখানে আঘাত করেছিল এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মালাগাথার মতো সুনিপুণ হাতের দক্ষতায় এই যে শুটকিগুলো সাজানো হচ্ছে দুবলাচরে। আমি দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে শুটকি, এই যে এটা কি মাছ ভাই? আপনার বাড়ি কোথায়? রামপালে কোথায়? ও, রামপাল নিউ মার্কেট। না, আপনি কতদিন ধরে আসেন এখানে? 4 বছর। আচ্ছা, এই যে যেটা সাজাচ্ছেন এটার নাম কি? লইট্টা। এটা কত করে কেজি বিক্রি হয়? এগুলো মানে শুকানোর পর প্রায় 700-800 না? আপনারা যখন যান মানে এক ট্রলারে কত? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তাহলে আপনি কত বছর ধরে এখানে আসেন? এটা কি জাল করা হচ্ছে না? এইগুলাই ধরা হয়? কি কি মাছ পান আপনি? ও, এইগুলোই সেই এইখানে আছে না? আর এইখানে দেখতেছি অনেক এই ভিতর পর্যন্ত ট্রলার চলে আসে, তাই? ও, এখান থেকে চলে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। এই যে এই মার্কেটটার নাম কি বললেন? এই যে চাকলা মার্কেট না? আচ্ছা আচ্ছা। এই যে এই হচ্ছে চাকলা মার্কেট। আরো সামনে এই যে এখানে সেই শুটকি আছে। এই যে এখানে দেখুন নন্দন। এই যে সেই লাল সূর্য, ডুবন্ত সূর্য দেখবো। এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হচ্ছে দুবলাচর, সুন্দরবন। লাভ ইউ দুবলাচর, লাভ ইউ সুন্দরবন। এই যে রাতের বেলায় দুবলাচর এ যেন এক ভিন্ন অনুভূতি, ঠিক যেন সেই 20-25 বছর আগে ফিরে যাওয়া, অর্থাৎ চেরাগের আলোয় আলোকিত
আমরা যখন বই পড়তাম চেরাগের আলোয়, কারেন্ট থাকতো না, ঠিক এখানেও কিন্তু বিদ্যুৎ লাইন নাই, কোথাও জেনারেটর, কোথাও চেরাগের আলোয়। দেখুন কি সুন্দরভাবে হাতের নিপুণতায় এভাবে কাজ করে যাচ্ছে আমাদের জেলে ভাইয়েরা। সত্যি অসাধারণ লাগে। আচ্ছা আমি এবার কথা বলবো এই ভাইদের সাথে, দেখি কিভাবে এই যে লোটটা মাছগুলো আমিও আজকে চেষ্টা করব। এই যে আজকে আমি আসছি ভাইদের সাথে, এই যে জেলে বললে দুবলাচর, আমি আজকে মাছ টাঙবো। এই হচ্ছে সেই চারা, লম্ফ বলে, আচ্ছা ঠিক আছে, আজকে মাছ আমি করবো, আমিও করবো। দেখ কি সিস্টেম দেয়, দুলা দেয় নাকি? ও গালে গালে জোড়া লাগবে, বুঝছেন আপনারা? হ্যাঁ, গালে গালে জোড়া লাগবে এটা। এই না, আচ্ছা এই দিয়া এই যে এই হচ্ছে আমাদের সেই সিস্টেম। এই যে গালে, এই যে দেখুন গালে আর গাল মিলবে, হ্যাঁ গাল আর গাল মিলে এই যে এইভাবে, এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা। এই যে জেলেপল্লির এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা ভাই, আপনাদেরকেও শুভেচ্ছা। হ্যাঁ এইদিকে এই যে সবাইকে শুভেচ্ছা জেলেপল্লি থেকে ভাইদের সাথে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এই যে শাপলা পাতা মাছ আপনি করেন। হ্যাঁ ঠিক আছে, দেখা যায় যাচ্ছে। এই হচ্ছে সেই শাপলা পাতা মাছ। এটা উঁচু করা যায়? ও এটা কি লেজ? হ্যাঁ ওটা লেজ। ও মা লেজ দিয়ে ধরা? কতটুকু ওজন হবে এটা? 1 মণ হবে। এটা লেজে কাটা আছে? হ্যাঁ কাটা আছে 1 মণ। বাবা কত করে কেজি এগুলো? এটা 300 টাকা কেজি। কত কেজি? 300 টাকা। এখান থেকে 9-10,000 টাকা দাম আছে। হয় এটা 10,000 টাকা হবে। শাপলা পাতা, এই যে দুবলাচর থেকে দিলাম। বাবা এই সেই দুবলাচরের সেই শাপলা পাতা মাছ, অনেক বড় মাছ, এটার দাম প্রায় 10,000 টাকা হবে। এরকম একটা মাছ করলে আর লাগে না। এইটা এখন শীতকালে খুব সুস্বাদু মাছ। সুস্বাদু না? আচ্ছা, দুবলাচরের এই যে এই জায়গা থেকে আপনারা দেখছেন, সুটকি পল্লী থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পুরো বাবা কি মাছ, শাপলা পাতা খুব ওজন, খুব। আচ্ছা শুভেচ্ছা। এই যে রাতের বেলায় দুবলাচর কেমন শব্দ হয় এখানে। দুবলাচরে এখানে অনেক দূর থেকে যদি দেখি অনেক আলো। রাতের দুবলাচর এজন্য এক মজার কাহিনী। এখানে সন্ধ্যা পড়তে না পড়তে এখানে দেখা যায় দোকানের সামনে ভিড় পড়ে। এই সুন্দরভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে, যারা আগন্তুক তারা চার্জ দিতে পারে এই সুন্দর জায়গায়। একই সাথে যারা ভ্রমণে আসে তারা কিন্তু প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যায়। এসব দোকানে চলে আড্ডায়, যেন বাংলাদেশের নতুন আরেক গ্রাম। প্রত্যন্ত এই জায়গার এই স্থায়িত্ব 5 মাস, যেখানে এই প্রতিটা দিনই কিন্তু চলে এভাবে জমজমাট আড্ডা। কেউ বুঝতেই পারবে না যে এই আড্ডা কিন্তু মাত্র 5 মাসেই শেষ হয়ে যায়। এখানে আছে এই যে এই ভারী লেদের কাজ। শুধু তাই নাই, বেড়াতে আসলে এখানে পাওয়া যাবে সেলুন। এছাড়া এখানে আছে ডাক্তারও আছেন, এখানে ওষুধপত্রও আছে, সব ধরনের ওষুধও এখানে পাওয়া যায়। একই সাথে ছবি লেমিনেটিং করা যায়, নতুন সিম কেনা যায়। শুধু তাই নয়, এখানে বাজারঘাটের জন্য রয়েছে খুব সুন্দর পসরা সাজিয়ে, বাজারের পসরা সাজিয়ে রয়েছে শীতের কাপড়। এখানে যারা বেড়াতে আসেন, এটা একটা গ্রাম, একটা ইউনিয়ন ও বলা চলে, যেহেতু একটি বড় জায়গা। এখানে আমি আপনাদেরকে দেখাবো কি নাই এখানে। রাতের দুবলাচর যেন এক আনন্দের অনুভূতির সুন্দর একটি জায়গা, যেখানে সকল একত্রিত হয় সন্ধ্যার পরে। সারাদিন সে কর্মব্যস্ততায়, এই যে দেখতে পাচ্ছি মাছ নিয়ে অনেকে চলে আসে এখানে। মিষ্টান্ন দোকান, বাংলাদেশের সবচাইতে বড় জেলেপল্লী এবং শুটকি পল্লী এই দুবলাচর, যেখানে মেমোরিতে গান লোড সহ শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে রয়েছে। এবং রাতের এই
দুবলাচরে এখানে দোকানগুলো দেখলে মনে হবে এটি আমাদের কোনো বাজারের, রামপাল, বাগেরহাট, খুলনা, বরিশাল যে কোনো একটি বাজারের দোকান। কারণ এখানে কি নাই, এই মিষ্টির দোকানে কি নাই, সব ধরনের মিষ্টি। শুধু তাই না, এখানে আছে সেই ভাইরাল মনপুরা মিষ্টি বা ভাইরাল মিষ্টি, এই যে দেখাচ্ছি, পুরী থেকে শুরু করে সব আইটেম, মোগলাই, সব কিছু কিন্তু এই দুবলাচরে পাওয়া যায়। অর্থাৎ এই অস্থায়ী এই বাজার যেখানে এই সন্ধ্যার পরে জমে ওঠে মানুষের কোলাহল, কর্মব্যস্ততার শেষে সন্ধ্যার পরে সকলে এখানে একত্রিত হয় আড্ডায়। এখানেও কিন্তু চলছে শীতের সময়ের এই সেই সুস্বাদু বিভিন্ন রকমারি মিষ্টান্ন, এবং আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে। ভাইয়ের বাড়ি কোথায় আপনাদের? মোংলা পোর্ট। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকারই তো। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে। আপনাদের বাড়ি কোথায় ভাই? সবাই মোংলায় না? মোংলার কোথায়? কুমারখালী না? আপনাদেরকে শুভেচ্ছা। এবং এই হচ্ছে সেই ফিশারম্যান গ্রুপ, এবং এখানে কিন্তু ভাগ্যের সমস্যারও সমাধান মিলতে পারে। যে কোনো সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। ভাই কি কি সমস্যার সমাধান এখানে হয়? সমস্যার সমাধান ভাই ধাতুরাং। আচ্ছা আচ্ছা, দুবলাচরে আসলে এখানে পাওয়া যাবে, তাই তো? আপনার নাম কি? ইব্রাহিম। আচ্ছা, দুবলাচরে আসলে ইব্রাহিম ভাইয়ের দোকানে আসলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনার হতে পারে। সুতরাং যারা আসবেন তারা একবার, এই যে বাতের সেই যে দেখছি চুরি, এটাও কাজ হয় দেখেছি অনেককে পড়তে, আপনারাও আসতে পারেন। রয়েছে এই সুন্দর ইলেকট্রিকের দোকান। শীতের আগমনে এই দোকানে দেখে মনে হবে এটি কিন্তু কোনো একটি বাজার, রামপাল, মোংলা, বাগেরহাট, শীতলমারির কোনো একটি বাজারের দোকান। কিন্তু এই অস্থায়ী এই মার্কেট যেখানে 5 মাস স্থায়ী হয়, দুবলাচরের এখানেও কিন্তু জমজমাটভাবে এই শীতের কাপড়ের আমরা দেখতে পাচ্ছি জমজমাট কালেকশন। সুন্দর এই সন্ধ্যা উপভোগ করছেন এখানকার এই জনপদের মানুষ, যেটি অস্থায়ী জনপদ, 5 মাসের জন্য অস্থায়ী থাকে। জমজমাট এবং অস্থায়ী 5 মাসের জন্য এই জনপদ, এই দুবলাচর, আলোরকোল, সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এটা হচ্ছে সেই মনপুরা মিষ্টি, যেটি দুবলাচরে পাওয়া যায়। এর আরেকটি নাম হচ্ছে ভাইরাল মিষ্টি, দাম 200 টাকা কেজি। যারা দুবলাচরে আসবেন তারা এই বদিয়ার ভাই হোটেল, চিলা বৌদ্ধমারি বাড়ি, এখানে এসে অবশ্যই এটি খেয়ে যাবেন, অনেক স্বাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি খালি বাইরে কারবার করা দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মরা হোক, কিন্তু মরা হোক, বিষ। কাকড়ার কামড়া কিছু হয় নাকি? না, আমি এই কারণে এই জুতো ভাই দিয়ে ঘুরে বেড়াই। ও আচ্ছা আচ্ছা, না ভালো। ভয়ানক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বাহ, কি একদম দিনের মতো আলো যায়। ভালো আছেন সবাই? ভালো আছেন? তোমার ছবি খুব সুন্দর আঁকে, যায়। হেভি ছবি। কেমন বিক্রি হয় আপনাকে? এই মোটামুটি এখন কেনা বেচা নাই। এখন নাই? কোন সময় হয় বেশি? এই মরাদনা কিনা বেচা ভালো হয়। তাই? খুব সুন্দর একটা গান বাজতেছে, তালা খুল্লা দে। হ্যাঁ, আপনার বাড়ি তো কোথায়? আমাদের বাড়ি মোংলায়, মোংলার কোথায়? দক্ষিণ সিলিয়া। দক্ষিণ ছিল না, বৈদ্যমারির আশেপাশে নাকি? হ্যাঁ হ্যাঁ, বৈদ্যবাড়ি আচ্ছা, বাজার পরে। ও, আচ্ছা বাজার পরে আমার বাড়ি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে আসো? এই 3 বছর। তাই? আচ্ছা। দুবলাচরেও আছে ডাক্তার, এবং এখানে অনেক সেবা পাওয়া যায়। আচ্ছা, এই দুবলাচরে ডাক্তার কি কি সেবা পাওয়া যায় এখানে? এই যে ডাক্তার তরিকুল ইসলাম, জি জি জি। ইনি এখানে যে ছোটখাটো যে কাটা ফাটা, তারপরে কাটা সন্ধ্যা, লোহা সন্ধ্যা, হ্যাঁ ছোটখাটো কাটে ফেটে যা, হ্যাঁ। মোটামুটি এখানে ওটির ও ব্যবস্থা করা আছে। তাই? উনি সবকিছু হ্যাঁ। চিকিৎসা এখানে করে। আচ্টা আচ্ছা, সবকিছু সেলাই টিলাই দিয়া বা কাটা টাটা বের করা, কাটা ফাটা, জি। অনেক কাজ উনি করেন। এবং এখানে দীর্ঘকাল ধরে উনি এখানে আছেন এই যে ওষুধি দোকানের সাথে। জি জি জি। উনি এই সেবাটা দিয়ে যাচ্ছেন মোটামুটি। আচ্ছা, ইনি ডাক্তার সাহেব না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ডাক্তার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? যে এখানে তো দুবলাচরে অনেকে দেখা যাচ্ছে মাছের কাটা শানতে পারে, অনেক কিছু এরকম রোগী আসে না?
আচ্ছা আচ্ছা। এই যে পূর্ণিমার আলো, এখানে দেখুন কিভাবে কাজ করা হচ্ছে। কর্মযজ্ঞ থেমে নেই, রাতের বেলাও দিনের মতো কাজ হয় কিন্তু চলে। কোনো না কোনো কাজ এখানে চলছে। এই যে এখানে নাম লেখা হচ্ছে, এগুলো চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় যাবে এই শুটকিগুলো বস্তাবন্দি করা। রাতের বেলা এভাবে কাজ চলছে। এই যে এখানে রান্না চলছে। চিংড়ি মাছ ভুনা হচ্ছে, এটা ভর্তা করা হবে। আবার এখানে যারা আছে তারা তাদের কর্মযজ্ঞ, কেউ রান্না করছে, কেউ আবার শুটকির এই যে প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছে, বস্তাবন্দি করছে, প্যাকিং, জ্যাকিং, প্যাকেটিং করা, জ্যাকেটিং করা, অনেক সিস্টেম আছে এখানে। এই না, কেউ দিনে কাজ করে, কেউ রাতে কাজ করে। একটা কয় কেজি মুরব্বি আছেন এখানে। যে এটা রান্না হচ্ছে পাঙ্খা মাছ। কেজি কত করে এটা? 1000 টাকা কেজি দাম পাঙ্খার। সবচেয়ে দামি মাছ মনে হয় না পাঙ্খা? সবচেয়ে দামি মাছ হচ্ছে এই পাঙ্খা মাছ। রূপচাঁদাও বলা হয়। ও রূপচাঁদা, এবার তো চিনিছি। ও তাহলে রূপচাঁদা বলছেন না? গুড। রূপচাঁদাকে বলা হয় পাঙ্খা। অসাধারণ আসলে। মাটির চুলায়, এবার চিনতে পারছে, এরকম বিদ্যুৎহীন এলাকায়, নেটওয়ার্কহীন এলাকায় সত্যি অসাধারণ এনভায়রনমেন্ট। কিছু ভালো লাগছে আমার, এই বলেই বোঝানো যাবে না। এই চিংড়ি মাছ, এগুলো হচ্ছে চাকা চিংড়ি আছে, আরেকটা চিংড়ি, আর এই যে এগুলো হচ্ছে বস্তাবন্দি করা হচ্ছে। এগুলো চট্টগ্রামে চলে যাবে। অনেক আছে, তেল পাচ্ছে বলে, আরো অনেক কিছু জিনিস আছে, নামগুলো ভুলে গিয়েছি। এইভাবে একদম মানে হচ্ছে পরিশ্রমের ফসল গুলো চলে যাচ্ছে একদম ফ্রেশ অবস্থায়। ফ্রেশ বাজারে আমরা যেগুলো দেখে থাকি মানসম্মত। এই যে এখানে ভর্তা করার জন্য মরিচকে প্রসেসিং করা হচ্ছে। কাঠের চুলা, মাটির চুলা, কাঠ দিয়ে, আর এরকম নিরিবিলি পরিবেশ। সত্যি চিংড়ি ভর্তা অনেকেই অনেকদিন খাই না, আমিও অনেকদিন পরে খাচ্ছি, আর এত পরিমাণ চিংড়ি। এই যে বস্তাবন্দি করা হয়েছে এগুলো। হ্যাঁ, এবার পেঁয়াজ দেওয়া হলো। আসলে এখানে যারা রান্না করেন তাদেরও একটা কিন্তু মানে একটা আর্ট, তারা একদম মানে কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে রান্না করতে পারেন, যদি না তার রান্না ছাড়া অন্য কোনো কাজ না থাকে। যারা রান্না করে দেখা যায় তাদের আসলে এখানে শুকানোর কাজটা থাকে। দুই রকম কাজ, একটা এখানে শুকাবে শুটকি, আর জেলেরা হচ্ছে মাছ ধরবে। যারা সমুদ্রে যায় তাদের বেতনটা একটু বেশি, 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা। আর যারা শুকায় তাদের বেতন 1,80,000। আমরা এখানে আসছিলাম মোংলা হয়ে, আরেকটা পথ আছে, খুলনা থেকে আসে, কেউ সাতক্ষীরা থেকে আসে। এই যে তৈরি হয়ে যাচ্ছে, প্রক্রিয়াধীন। এই যে ঘ্রাণটা যখন মাখানো হবে, নিজেদের হাতে করা। এই যে চিংড়ি মাছ দেওয়া হলো, চিংড়ি মাছ কিছুক্ষণ রাখা হবে। মন গেল কুমার, হ্যাঁ হলুদ দেওয়া হলো, সকল কিছু মানে পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ।
এখানে বেড়াতে আসছিলাম, আমরা এবার দেখবো দুবলাচরে যারা থাকেন, এই যে এখানে যারা আসেন তারা যেখানে থাকেন এবং যেভাবে রান্না হয়, আমরা একটু রান্না করে ঢুকবো। কেমন আছেন? কি রান্না হচ্ছে এখানে? চিংড়ি মাছের কফি না? আচ্ছা। তো অনেক কষ্ট হয়ে যায় আপনার রান্না করতে নাকি? কাকা একটু উপরের দিক তাকান। হ্যাঁ হ্যাঁ, তাকান এদিকে। তা আপনি প্রতিদিনই কি রান্না করেন এখানে? আচ্ছা আচ্ছা, ভালো। এই কি এই যে ইসের চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ না? আচ্ছা, এই অবস্থা কি চিংড়ি মাছ খাওয়া যাবে? না তো কাঁচা রয়েছে, কাঁচা রয়েছে না? আচ্ছা, তাহলে ওটা খাই দেন, জ্বালানো চিংড়ি তো খাওয়া। এটা জ্বালানো না? আচ্ছা, আমি একটু খেয়ে দেখি এখানে চিংড়ি মাছ। এই যে হচ্ছে সেই দুবলাচরের এই সমুদ্রের শুটকি চিংড়ির, এটা শুটকি না? জি। তো খাওয়া যায় তো, এটা খুবই ভালো। হ্যাঁ, এই যে এখানকার শুটকি, এই যে সমুদ্রে এই যে ভাই আছেন এখান থেকে, তো আমরা এখানে বেশ আসছি, এই যে রান্না দেখতেছি দুবলাচরে, এবং আসলে অনেক স্বাদ। যে এইটুকে একদম মানে এই যে সমুদ্রের যে তাজা এই যে চিংড়ি মাছ, বেরোন চোখ ধরে যাচ্ছে, অসাধারণ লাগতেছে। তোমার চোখ চলে যাচ্ছে একদম। তাহলে বোঝেন তাহলে আমার কি অবস্থা, কিন্তু নড়তেছে না। এই যে আরো একটা চিংড়ি মাছ আমি খাবো, দেখি। দুবলাচরের এই যে অরিজিনাল চিংড়ি, যারা আসতে চান সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে যায়। একই সাথে চিংড়ি মাছের যে মাথাগুলো, মাথাগুলো হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে, এই দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছ রাবিশ, এই যে রাবিশ, এটা দিয়ে হচ্ছে কিসের খাদ্য, যে হাঁস মুরগির চিংড়ি এই যে ফিশ মিল তৈরি হয়। ও ফিশ মিল তৈরি, বাগদা চিংড়ি ফিশ মিল না? হাঁস মুরগি খায়। এটা দিয়ে কিন্তু এই যে মাথা দিয়ে বাগদা চিংড়ি ফিশ মিল বা হাঁস মুরগি এরা খায়। আর এই যে অরিজিনাল যে মাছগুলো, এই যে সাগর থেকে এই যে ট্রলারে করে আমাদের এই ভাইরা যান এখানে ধরতে। আপনি যান নাকি ভাই? না, আমি যাই না। আর তুমি যাও? আমরা উপরে থাকি, আপনারা উপরে আমাদের থাকেন? অন্য লোক আছে, তারা আমাদের ওই নিচের থেকে মাছ মারে আনে, আমরা ওইগুলো শুকাই আর কি। আচ্ছা, মানে একজনের দায়িত্ব থাকে হচ্ছে ওই মাছ মারি আনবে, জি, জি। আর কেউ এখান থেকে ধরে এখানে শুকাবে, তাই তো? আপনার হচ্ছে উপরে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে সুন্দর এই রান্না এখান থেকে আমার আসলে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের এই আতিথেয়তার জন্য। অনেক সুন্দর রান্না, থ্যাংক ইউ। আমি দেখলাম এই যে সেই দুবলাচরে যে আমরা একদিনের রান্না খেলাম, দেখাই যে সেই জীবনযাত্রা কেমন এখানে। রাতে এখানে সোলার চলে। আমরা আরেকটা জায়গায় রান্না দেখতে যাবো, দেখি। এই যে এখানেও কিন্তু ভাত রান্না হচ্ছে, যে দেখুন। শুভেচ্ছা, আপনারা যদি কেউ আসতে চান মোংলা থেকে। আর কি কি আছে এখানে? তরকারি কি রান্না হয়ে গেছে নাকি হবে? এখানে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায়। কি মাছ রান্না হবে? 5 দিন ছিল, অনেক ভালো লেগেছে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি এখানে কি আছে? আচ্ছা আচ্ছা, এইখানে সে ভাত না? রাতের বেলায় আসতে হলে আলাদা Okay, করে সুন্দর। দুবলাচরে আপনাদের বাড়ি কোথায়? ও, আপনার সাথে তো আসছিলাম, হ্যাঁ, কথা বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো অনেক ভালো লাগলো, আমরা রান্না করাও দেখলাম শেষ মুহূর্তে। আর এগুলো কি এই যে কুয়াশার জন্য এই যে ঢেকে রাখে না? সরি মাছ, হ্যাঁ, সরি মাছগুলো ঢেকে থাকে। হ্যাঁ, আমরা সন্ধ্যার সময়ও কিন্তু এই যে জেলাপল্লী, এই যে এখানে আমরা দেখলাম দুবলাচরের এখানে শুটকি পল্লী। তো এখান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখান থেকে সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় এটাকে বলা হয় বালুর পানি নাকি? এটা কি কি বলে? এটা ওই আমাদের নলকূপ বলে। নলকূপ বলে না? এর বিশেষত্ব হচ্ছে যে এইখানে এই খনন করা হবে এবং এর নিচে থাকবে হচ্ছে বালি। ভালো। আর এইভাবে যতই পানি তুলি না কেন, এই যে এই শুধু মিষ্টি পানি উঠবে। কত ভিতর গভীরটা, কত ভিতর ফিরা 10 হাত গভীর আছে, হ্যাঁ, মানে 15 ফিট গভীর আছে। এই যে পানি উঠবে সব মিষ্টি পানি। এবং এই পানিটা কেমন, মুরব্বী আপনি একটু ধরেন, আমি খেয়ে দেখাচ্ছি। এই পানিটা উঠছে একটু আগে, এটা আমি একটু খেয়ে দেখি। একদম বর্ষা পানির মতো এবং ফিল্টার পানি ফেল।
এটাকে বলা হয় বালুর পানি। এবং এই যে জায়গাটি এর নাম হচ্ছে দুবলাচর। বাংলাদেশের সবচাইতে বড় শুটকি পল্লী। এখানে আমার ভাই আছেন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান। যে আপনার বাড়ি হচ্ছে রামপাল। রামপালের কোথায়? রামপাল জনজনিয়া গ্রাম। জনজনিয়া গ্রাম। তা আপনাদের এই পানি কি এখানে এটাতে কি কি করা হয়? রান্না? এটাতে রান্না খাওয়া। হ্যাঁ। এটা আমরা আচ্ছা, আর গোসল করার জন্য কি পানি? নদী থেকে করি। নদীতে করেন। আচ্ছা আচ্ছা। মুরব্বির বাড়ি কোথায় আপনার? একই জায়গায়। একই জায়গায় না? আপনার তো এই যে কতদিন ধরে আসতেছেন এখানে? আমি এসেছি 20 বছর। আচ্ছা, এই বালুর পানির কথা আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ যতই পানি তোলা হোক না কেন এই পানি কিন্তু এখান থেকে কমবে না। আমাদের এই নলকূপের মাঝে হচ্ছে আচ্ছা ভাই, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সাগরদারি, যশোর জেলা। যশোর জেলা। ওই যে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন পাশে বাড়ি আমার। তাহলে এই পানির বিশেষত্ব হচ্ছে এটা বালুর পানি, এবং পানি যতই তোলা হোক না কেন পানি ফুরাবে না। না, পানি সমান উঠবে। কোথা থেকে আসে এই পানি? বালির থেকে বা পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের থেকে ঠেলে ওঠে। পাতালের ঠেলে ওঠে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই বালুর পানি। পানি কোনো আয়রন নেই পানিতে, এবং খুব ভালো পানি। আমরা সবাই এই পানি খাইয়ে বেঁচে থাকি। অনেক অনেক ধন্যবাদ এই বালুর পানির এই জায়গা থেকে আপনাদের খুব ভালো পানি, এবং পানি আমরা খাই বেঁচে থাকি। যত পানি লাগে আমরা সব এই জায়গাতে ব্যবহার করি। পানিটা না হলে কিন্তু জীবন বাঁচত। এবং তা বলে রাখি যে এই পানিটা না হলে কিন্তু এখানে জীবন বাঁচানো আসলে অনেক খুব কষ্ট হয়ে যেত আসলে। টাকা দিয়ে কিনি বা পানি ব্যবহার করতে হবে। যে এইসব জায়গায় পানি কিনে খাওয়া তো আসলে অনেক কষ্টের বিষয়। মোটামুটি আর কি। তো এই যে সেই বালুর পানি এই যে দেখছি আমরা তুলতেছি কূপের মতো। গভীরের থেকে উঠতেছে। হ্যাঁ, 15 ফিট গভীর হবে না? আচ্ছা 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 আচ্ছা। তো আপনারা জানলেন যে আসলে আমাদের দুবলাচরের ভাইয়েরা যারা এখানে থাকেন এইখানে 5 মাসের জন্য অস্থায়ী, তো তাদের আসলে এই জীবনযাত্রাটা কেমন এই যেভাবেই। তো আপনারা আমাদের ভাইয়ের জন্য আপনারা যারা যারা দেখবেন, এখানে কিন্তু তারা দেশের মৎস্যখাতকে তারা আরও বেশি উন্নত করেছে, সমৃদ্ধ করেছে, বাংলাদেশকে তারা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। তো এই দুবলাচরের এই যে জেলে পল্লী বলি এবং এই যে শুটকি পল্লী বলি, শুটকির পাইকারি বাজার, তো এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামা আছেই। আর আমি আপনাদেরকে দেখাবো আরও এই যে সে মিষ্টি পুকুর, দুবলাচরের মিষ্টি পুকুর। আশেপাশে লবণাক্ত পানি হলেও এখানে কিন্তু মিষ্টি পুকুর, যা দিয়ে এই যে অস্থায়ীভাবে যারা থাকে 5 মাস জেলে মাঝিরা, তারপরে মুওয়াল বাওয়াল সবাই খেয়ে থাকে। তবে কখনো কখনো ঝড়ের কারণে দুবলাচরে এখানে লবণ পানি উঠে যায়। এই যে সুন্দরবনের ছোট নদী, এই যে এটা হচ্ছে একটি ঘাট। এখানে আমরা ডিপো বলে, এখানে সবসময় থাকে। শামীম ভাই আসছেন, আমি খুব সকাল কিন্তু এখন। এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু দেখুন সবজি চাষও হয়েছে দুবলাচরে। এখানে যারা থাকেন তারা এই যে সকালে বকও দেখতে পেলাম, জোয়ার শুরু হয়ে যাচ্ছে। সুন্দরবনের খালগুলো আমার কাছে অসাধারণ লাগে, পানি শুকিয়ে যায়। এই যে আমাদের সেই ট্রলারটি এইভাবে করা হয়েছে। এখানে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, রান্না হচ্ছে পিছনে, গোলপাতা আছে। এইটা কিন্তু রাতের বেলায় পানি শুকিয়ে গেলে আমরা এখানে দেখি যে এক একটা করে আমাদের ট্রলারের পাশ দিয়ে যে বন্য শুকর হেঁটে যাচ্ছে, পা শুকতেছে, আসলে গা যেন ছমছম করছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আশেপাশের দৃশ্য। খালের মধ্যে দিয়ে ট্রলার চলা সম্ভব শুধুমাত্র এই জোয়ারের সময়, ভাটার সময় এখানে একদম পানি শুকিয়ে যায়। এই হচ্ছে সেই মিষ্টি পুকুর। আমাদের ভাইয়েরা পানি নিচ্ছেন এখানে যারা থাকেন, জেলে ভাইয়েরা। তাদের অনেকের বাড়ি রামপাল, মোংলা, এই আশেপাশে তো আমরা চিনি। এছাড়াও কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, আশাশুনি অনেক লোক রয়েছেন। ডিসেম্বর মাস মানেই ছুটি, আর ছুটি মানে আনন্দ ভ্রমণ। আমি এবার আনন্দ ভ্রমণে গিয়েছিলাম রামপাল থেকে সুন্দরবন, সুন্দরবনের দুবলাচর এবং কোকিলমণি। এই যে যাওয়ার পথে এই যে আমরা রামপাল কলেজের পাশ দিয়ে আমরা ট্রলারে উঠেছিলাম। এই যে দেখুন নদীর আশেপাশের যে দৃশ্যগুলো, এখানে এই যে বক বসে আছে মাছ ধরার জন্য, মহিষ যাচ্ছে, এখানে বালু ওঠানো হচ্ছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের ছিল এই ট্রলারটি, আর পাশ দিয়ে যাচ্ছে এই যে কার্গো যাচ্ছে। আমরা প্রায় মোংলার কাছাকাছি। এই যে এখানে অনেক শিল্প স্থাপনা গড়ে উঠেছে, যেহেতু নদীতে জোয়ার ভাটার উপর ভিত্তি করেই কিন্তু ট্রলারগুলো ছাড়া হয়। যে স্রোতের বিপরীতে, স্রোতের দিকে আমরা যে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেটাই কিন্তু বাস্তবে এখানে মানা হয়।
আমরা রামপাল থেকে মোংলার খুব কাছাকাছি এবং মোংলার ঘাটের ঠিক কাছাকাছি চলে আসছি। এখানে আমাদের কিছু সময় আমরা এই যে বাজারঘাট করব। আমরা এখন মোংলায় চলে আসছি। দেখুন যে মোংলা নদীর পাশে দেখতে পাচ্ছেন এখানে জনপদ, মোংলার জনপদ। এখানে বাঁশ রয়েছে, এখানে এই যে পাইনেট করা বলে এটাকে। আমরা এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি এই যে নৌকা রয়েছে, তারপরে আরও যেগুলো সুন্দরবনে যায় লঞ্চ রয়েছে, ছোট ছোট জালি বোট রয়েছে। আমরা এখানে নামলাম, নেমে আমরা কিছুক্ষণ এখানে ঘুরলাম ফিরলাম। বিশেষ করে এখানে যে দোকানগুলো আছে, আমি এখানে যে চিপস কিনেছি আমার খুব পছন্দের চিপস, সাথে আছে মোজো। যেহেতু দেশীয় পণ্য মোজো, কোকাকোলা তো বিদেশি, ওটা আমরা খাবো না। এই যে পাশ দিয়ে একটা চলে এসেছে, যে আমার ভাই শামীম ভাই যাচ্ছেন, শামীম ভাইয়ের সৌজন্যে, শামীম ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম, তার আমার খুব কাছের বড় ভাই। এই যে এক এক করে এইখান থেকে পার হচ্ছে। হ্যাঁ, এবার একটু বসি, একটু না বসে আসলে খাওয়া যায় না। বাহ, তারপরে পা উঠাই দিয়ে মানে নদীর পাশে এই চিপস খাওয়া, আর পিছনে একটা কার্গো আসছে। হ্যাঁ, কার্গো যেখানে যাচ্ছে সমুদ্রে আমরাও সেখানে যাব, ভাবতেই মজা লাগছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিবে। হ্যাঁ, ছেড়ে দিল। এই যে এখান থেকে কিন্তু এই যে জালি বোটগুলো আসতেছে, এরা কেউ কেউ করম জল গিয়েছিল, এই যে এখান থেকে যায়। নদীতে বেশ ভালোই লাগছে। ছোট নদী থেকে আমরা বড় নদীতে আমরা পড়লাম। এটা পশুর নদী। পশুর নদীর তীরে মোংলা অবস্থিত এবং মোংলা বন্দরও পশুর নদীর তীরে অবস্থিত। আমরা যাচ্ছি, একদম কর্নারে গিয়ে বসবো দেখি। হ্যাঁ, এখান থেকে পড়ে গেলে কিন্তু খবর আছে, তবে খবরদার আমার দেখা দেখি অন্য কেউ আসবেন না। যদি পড়ে যান তার জন্য দায়ী আমি হব না। আর এর জন্য এই যে পাশ দিয়ে যাচ্ছে আড়াল সি, ওনারা হয়তো গিয়েছিলেন 3 দিনের ট্যুরে, এখন আসতেছেন। একটু গান বাজনা করি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো যাব সাগরে, তাই তো যাব সাগরে। আসলে এখানে বসে এত গান গাওয়া যাবে না। এই যে বয়া দেখা যাচ্ছে, এই যে দেখুন আড়াল সি, খুব ভালো একটি শিপ। ইনাদের ট্যুর শুরু হয় মনে হয় 7,500 থেকে 22,000 টাকা পর্যন্ত। অত টাকা আমার নাই, তাই আমরা যাচ্ছি এই লঞ্চ, এই যে ট্রলারে করে। এই যে বাদাম বলে এটাকে করা হয়েছে। আসলে যাত্রাপথে এক একজন এক এক কাজে বিজি। কেউ গান করছে, আমি কেউ রান্না করছে, কেউ গল্প করছে। এই যে আমার মন ভরে না বন্ধু। ওরে বাবা, কি বড় জাহাজে! কাছাকাছি যাইতে পারলে বোঝা যেত। এরকম একটা রাঙ্গা জাহাজেই তো আমি হারাই গেলাম। হ্যাঁ, এই যে আরও অনেক কিছুই যাচ্ছে আশেপাশ দিয়ে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাইলো। হ্যাঁ, এই অঞ্চলের সবচেয়ে বড় সাইলো। আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। এই যে আরেকটি, এই যে কয়লা ভর্তি। আমরা সুনামগঞ্জে কয়লা দেখেছিলাম, ভারত থেকে আসে এটা। এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসতেছে সম্ভবত ভারত থেকে, নাকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, আমি জানি না। আমরা এই যে বসে আছি, আসলে কেউ ভিতরে আছে কেউ বাইরে। আমার কাছে বাইরেই ভালো লাগে। এই যে সুন্দরবনের খুব কাছাকাছি আমরা চলে এলাম। প্রাকৃতিক দৃশ্য দেখবো বাইরে বসেই। হ্যাঁ, এই যে সুন্দরবনের গোলপাতা দেখা যাচ্ছে এখানে। কিন্তু এই যে সূর্যাস্তর সময় দেখতে পাচ্ছি। ওরে বাবা, কি দোলে! নৌকা তো ডুবে যাবে না। আমরা দেখতে পেলাম আসলে স্রোতের মুখে পড়েছে নৌকাটি। আশেপাশে অনেকগুলো এখানে গাছ আছে, সুন্দরী গাছ, গরান গাছ। আমরা চলে এলাম দুবলাচর। যে এখানে হ্যালিপ্যাড দেখাবো, এটা হচ্ছে হ্যালিপ্যাড। যে খুব সকালে তো এই যে বক উড়ে যাচ্ছে। এখানে যে টাওয়ার আছে, মোবাইল টাওয়ার, এটা টেলিটকের টাওয়ার। আশেপাশের দৃশ্যগুলো এই যে অনেকগুলো বক এখানে আমি দেখলাম, সকালে মাছ খেতে আসে। এই যে এখানে শুটকি পল্লীর শুরু এইখানে। তবে মজার কথা হচ্ছে এখানে এই যে এই যে দেখুন বন্য শূকর, এরা কিন্তু ঘুরে বেড়ায়। এখানে অনেক সাপও আছে। রাতের বেলায় বের হলে আসলে লাইট ছাড়া বের হওয়া সম্ভব না। এর আশেপাশে বন্য শূকর, সাপ, হরিণ সব কিছুই ঘুরে বেড়ায়।